রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম অনেক ভবিষ্যৎবাণী ছিল যে সাহাবায়ে কেরামের মধ্যে যারা দীর্ঘ সময় জীবিত থাকবেন তারা সামনে অনেক ফিতনা দেখতে পাবেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করতেন যে এই ফিতনার যুগটা অবশ্যই আসবে, এবং তিনি আরো বিশ্বাস করতেন যে আমি যদি রক্তপাত করি বা আমি যদি শক্তি প্রয়োগ করি তাহলে এই ফিতনার যুগকে আমি পিছাতে পারবো না, বরং এই ফিতনার যুগ আরো অগ্রবর্তী হবে। এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা বারবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেন এবং ওনাকে তাকাজা দিতে থাকেন যে উনি যেন দ্রুত কিসাস কায়েম করেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায়োরিটি দিচ্ছিলেন যে খিলাফা সুসংহত করা এবং মুসলিমদের ঐক্য নিশ্চিত করাকে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম শাহাদাতের ইশারা পাচ্ছিলেন। উনি রোজার নিয়ত করেছিলেন, রাতে স্বপ্নে এরকম দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে হে উসমান, কালকে দিনের ইফতারটা তুমি আমার সাথে করো। অল্প কিছু লোক ছিল খুবই উগ্র বা বিদ্রোহের সাথে যুক্ত ছিল, এরকম কিছু মানুষ তারা অত্যন্ত কঠোর ভাষায় বক্তৃতা দিতে থাকে, এবং কি তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে বাহিনী ছিল এবং এখানে যে সাহাবীরা ছিলেন তাদেরকে গালাগালি করতে থাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কিন্তু তারা এত বেশি উশৃঙ্খল ছিল যে স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা, আম্মা বা'দ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার তৌফিকে আমরা ইসলামের ইতিহাস সম্পর্কে ধারাবাহিক আলোচনা করছি। তো গত আলোচনায় আমরা খোলাফায়ে রাশেদার প্রাথমিক ইতিহাস জেনেছিলাম, হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা ওনাদের খিলাফত সম্পর্কে, এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফার মোটামুটি শেষ দিক পর্যন্ত আমরা জেনেছি। তো এখন আমরা ইতিহাসের এমন একটা পর্যায়ে প্রবেশ করব যেটা ইতিহাসের অত্যন্ত পিচ্ছিল এবং স্পর্শকাতর একটা অংশ। সেটা শুরু হয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফার শেষ দিক থেকে, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের আগ পর্যন্ত এই পর্যায়টা অতিক্রম করেছে। এটাকে বলা হয় হচ্ছে মুশাজারাতে সাহাবা, যে সময় সাহাবায়ে কেরাম পরস্পরের মধ্যে কিছু বিষয়ের মধ্যে মত পার্থক্য বা মতবিরোধের মধ্যে জড়িয়ে পড়েছিলেন। তো মুশাজারাতে সাহাবা এমন একটা অধ্যায় যেটাকে কেন্দ্র করে মুসলিমদের মধ্যে অনেক রক্তপাত হয়েছে। তো মুশাজারাতে সাহাবা এমন একটা বিষয় যে এটা সম্পর্কে আলোচনা করা আমাদের পূর্ববর্তী সালাফগণ পছন্দ করতেন না, তারা অপছন্দ করতেন। দেখা গেছে মুশাজারাতের প্রসঙ্গ আসলে আমাদের সালাফদের মধ্যে অনেকে ওনারা কান্না করতেন, এবং ফকিহরা বলেছেন যে প্রয়োজন ছাড়া মুশাজারাত সম্পর্কে আলোচনা করা মাকরুহ, অপ্রয়োজনে মুশাজারাত সম্পর্কে আলোচনা করে ওনারা মাকরুহ বলেছেন। তো এটাই কারণে যে মুশাজারাত সম্পর্কে অধিক আলোচনার দ্বারা কারো মনে সাহাবায়ে কেরাম সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে। তো এই কারণে প্রয়োজনের অতিরিক্ত আলোচনা করতে ওনারা নিষেধ করেছেন। তো বর্তমান সময়ে আমরা আসলে এমন একটা পরিস্থিতিতে আছি যে সময় মুশাজারাত সম্পর্কে প্রয়োজন পরিমাণ আলোচনা করাটা জরুরি হয়ে গেছে। এর কারণ হচ্ছে এই যে সাহাবায়ে কেরাম সম্পর্কে বর্তমান সময়ে আমাদের মধ্যে এত বেশি ভুল ধারণা আছে, বিশেষত মুশাজারাতের ইতিহাস সম্পর্কে, এবং বিশেষ করে শিয়াদের তৈরি করা অনেক মিথ্যাবাদী রাওয়ীদের তৈরি করা বিভিন্ন বর্ণনাগুলোকে ওরিয়েন্টালিস্টরা গ্রহণ করেছে, এবং সেগুলোকে তারা মাধ্যম বানিয়েছে যেন মুসলিমদের সাহাবায়ে কেরাম সম্পর্কে আকীদার মধ্যে তারা বিভিন্ন ধরনের ভুল বা বিভিন্ন ধরনের সংশয় প্রবেশ করিয়ে দিতে পারে। তো এই কারণে মুশাজারাত সম্পর্কে আমরা শুধুমাত্র যতটুকু প্রয়োজন ততটুকু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো মুশাজারাত সম্পর্কে আলোচনা প্রথমে জানা প্রয়োজন যে সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের যে আকীদা, আমাদের যে বিশ্বাস, সেটা নির্ধারিত হয় হচ্ছে কোরআন সুন্নাহর দ্বারা, সেটা ইতিহাস থেকে নির্ধারিত হয় না। সাহাবায়ে কেরাম সম্পর্কে আমরা কি বিশ্বাস, কি ধারণা রাখবো সেটা ইতিহাসের আলোকে নির্ধারিত হবে, আর সেটা কোরআন সুন্নাহর আলোকে নির্ধারিত হবে, আর ইতিহাসের বিচার হবে কোরআন সুন্নাহর আলোকে। আর মুশাজারাত সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্য এটা নয় যে সাহাবায়ে কেরামের মধ্যে কে সঠিক ছিলেন কে ভুল ছিলেন এটা নির্ধারণ করা, বরং মুশাজারাত সম্পর্কে আলোচনা আমাদের উদ্দেশ্য থাকবে যে সাহাবায়ে কেরামের সম্মান সমুন্নত রাখা, ওনাদের সম্পর্কে যে সমস্ত ভ্রান্তি, যে সমস্ত অপপ্রচার আরোপ করা হয় সেগুলোর জবাব দেওয়া। কারণ যারা সাহাবায়ে কেরাম সম্পর্কে বিভিন্ন ধরনের অপপ্রচার করে তারা কিন্তু বলার ক্ষেত্রে কোনো ধরনের দ্বিধা করে না, বা তারা এই বিষয়গুলো গোপন রাখার কোনো চেষ্টাও করে না, তারা প্রকাশ্যে হচ্ছে সাহাবায়ে কেরাম সম্পর্কে বিভিন্ন ধরনের ভুল ধারণা দিতে থাকে। তো এই কারণে প্রয়োজন পরিমাণে মুশাজারাত সম্পর্কে আলোচনা করার জরুরি হয়ে গেছে, যতটুকু আলোচনা করলে আমরা প্রকৃত অবস্থাটা বুঝতে পারবো। তো আমরা মোটামুটি আলোচনা শুরু করছি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আলোচনার শুরুতে আমাদের জানা প্রয়োজন যে সাহাবায়ে কেরামের ফাজাইল বা আহলুস সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিতে সাহাবায়ে কেরামের ফজিলত কেমন। এই ফজিলতগুলো হচ্ছে সবগুলো কোরআন সুন্নাহ থেকে
গৃহীত। অর্থাৎ আহলুস সুন্নাহর আকীদার বৈশিষ্ট্য এটা নয় যে আমরা একটা আকীদা সাব্যস্ত করি, সেটার পক্ষে দলিল অনুসন্ধান করি, বরং কোরআন সুন্নাহ থেকে যা কিছু আসে সেটাকে আমরা আকীদা হিসেবে সাব্যস্ত করি। তো সাহাবায়ে কেরাম সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে প্রথমত সমস্ত সাহাবী আদেল এবং ন্যায়নিষ্ঠ, এই জন্য তাদের আদালত এবং ন্যায়নিষ্ঠতা যাচাইয়ের জন্য অন্য কারো কাছে প্রশ্ন রাখা যাবে না। দ্বিতীয়ত সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখা এবং তাদেরকে গালি দেওয়া কুফরি, আর সাহাবীদের সমালোচনা করা কবিরা গুনাহ। এরপর হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা ওনাদের খেলাফতকে যারা অস্বীকার করে তারা হচ্ছে দিন থেকে বের হয়ে যাওয়ার আশঙ্কার মধ্যে আছে। আর সাহাবায়ে কেরাম হচ্ছেন উম্মতের নেককার জামাত, তবে ওনারা মাসুম ছিলেন না, গুনাহ থেকে ওনারা পবিত্র ছিলেন না, তবে ওনারা ছিলেন মাগফুর বা ক্ষমাপ্রাপ্ত, অর্থাৎ ওনারা গুনাহ করার পর গুনার উপর অটল থাকতেন না, গুনাহ হয়ে গেলে সেটার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে তওবা করে ক্ষমা চেয়ে নিতেন। দুনিয়াতে তাদের কারো কারো দ্বারা গুনাহ হয়েছে, কিন্তু পরকালে তারা কৈফিয়ত থেকে মাহফুজ, কারণ তারা ওই গুনাহের জন্য তওবা করে নিতেন, গুনার উপর অটল থাকতেন না। মুশাজারাতের ঘটনার সাথে সম্পর্কিত যে সমস্ত সাহাবায়ে কেরাম আছেন ওনাদের ফাজাইল আমরা খুব সংক্ষেপে জেনে নিব। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উনি হচ্ছেন মুশাজারাতের আলোচনায় ওনার আলোচনা অনেক বেশি আসে। ওনার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্য নারীদের উপর আয়েশার মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব ওই রকম যেমন সমস্ত খাবারের উপর সারিদের শ্রেষ্ঠত্ব। অর্থাৎ সারিদ ছিল আরবের একটা খাবার যেটা তাদের কাছে অত্যন্ত উত্তম খাবার হিসেবে গণ্য হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সারিদের শ্রেষ্ঠত্ব অন্য খাবারের উপর যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা অন্য নারীদের উপর তেমন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন যে হে আয়েশা, জিব্রাইল তোমাকে সালাম জানিয়েছেন। তো এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে যাকে জিব্রাইল আলাইহিস সালাম সালাম প্রেরণ করেন বা যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার মর্যাদা অন্য নারীদের উপরে, তো তার ব্যাপারে আসলে এই ধরনের ধারণা করা যায় না যে তিনি দিন থেকে বের হয়ে গেছিলেন বা তিনি এমন অনেক কাজ করছিলেন যেগুলোর দ্বারা তার উপর বড় ধরনের অপবাদ আরোপ করা যায়। তারপর হচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা। তার শ্রেষ্ঠত্ব সম্পর্কে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে তুমি গিয়ে তাকে জান্নাতের সুসংবাদ দাও। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইশারা করে যে অচিরেই ফিতনা শুরু হবে, তখন এই ব্যক্তি এবং তার অনুসরণকারীরা হকের উপর থাকবে। তো আরো অনেক হাদিস আছে, আমরা দীর্ঘ আলোচনা করছি না। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মর্যাদায় অসংখ্য হাদিস আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছিলেন যে হে আলী, তুমি হচ্ছে আমার আর আমি হচ্ছে তোমার। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকবার বলেছিলেন যে হে আলী, তুমি কি এতে সন্তুষ্ট নও যে হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে যে মর্যাদা পেয়েছিলেন তুমি আমার কাছে সেই মর্যাদার অধিকারী। এই হাদিসগুলো থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে বোঝা যায়। এমনকি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দ্বিমত ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, তাকেও যদি কোনো ফিকহি বিষয়ে জিজ্ঞেস করা হতো উনি বলতেন যে তোমরা আলীর কাছে যাও। আচ্ছা, তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আরেকজন সম্মানিত সাহাবী এবং অনেক মাজলুম সাহাবী, ওনার ব্যাপারে অনেক বেশি অপবাদ আরোপ করা হয়। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে আল্লাহ, মুআবিয়াকে তুমি হেদায়েতের রাহবার বানাও, পথ প্রদর্শন করো এবং মানুষকে তার মাধ্যমে হেদায়েত দাও। হযরত ইবনু সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আল্লাহ, আপনি মুআবিয়াকে কিতাব ও হিসাবের জ্ঞান দান করুন, তাকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করুন। তো এখান থেকে আমরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সম্পর্কে জানলাম। হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আরেকজন সম্মানিত সাহাবী এবং আশরায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত। ওনার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে। যেমন খন্দকের যুদ্ধে তার বীরত্ব দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হে জুবাইর, আমার মা বাবা তোমার জন্য কুরবান হোক। বদরের যুদ্ধে মুসলিমদের মধ্যে মাত্র 2টা ঘোড়া ছিল, একটা ঘোড়াতে ছিলেন মিকদাদ ইবনে আসওয়াদ আর একটা ঘোড়ার মধ্যে ছিলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে তখন বলেছিলেন যে তিনি একটা পাগড়ি পরিধান করা ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলেছিলেন যে ফেরেশতারাও আজ জুবাইরের মতো পোশাকে অবতরণ করেছে। তো এই হাদিসগুলো থেকে তার মর্যাদা বোঝা যায়। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তালহা তাদের একজন যারা আত্মত্যাগের হক আদায় করেছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি মাটির উপর চলমান কোনো শহীদের প্রতিচ্ছবি দেখতে ইচ্ছুক সে যেন তালহাকে দেখে নেয়। তারপর আমর ইবনু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন আরেকজন সাহাবী। ওনার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমর ইবনুল আসের মাঝে অনেক কল্যাণ আছে। তারপর তিনি আরো বলেন যে মানুষ ইসলাম গ্রহণ করে আর আরো আমর ইবনে আস ঈমান এনেছে। তারপরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করেছিলেন যে হে আল্লাহ, আপনি আব্দুল্লাহ বিন কায়েসকে ক্ষমা করুন। এটা ছিল তার অন্য নাম, যে আপনি আব্দুল্লাহ বিন কায়েসকে ক্ষমা করুন এবং কিয়ামতের দিন তাকে সম্মানিত করুন।
তো এই হাদিসগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে সাহাবীদের কথা আমরা আলোচনা করলাম, তো তাদের প্রত্যেকের আলোচনাগুলো হচ্ছে মুশাজারাতের ঘটনায় বারবার আসবে। তো এগুলো থেকে তাদের ব্যাপারে যেন আমাদের কোনো বদ ধারণা তৈরি না হয় বা তাদের সম্পর্কিত কোনো অপপ্রচারের জন্য আমরা বিভ্রান্ত না হই, এ কারণে তাদের মর্যাদা সম্পর্কিত এই হাদিসগুলো আমরা উল্লেখ করলাম। আচ্ছা, এখন আমরা মুশাজারাতের সংক্ষিপ্ত আলোচনায় প্রবেশ করছি। মুশাজারাতের ঘটনার সূত্রপাত হয়েছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষ 2 বছরে, অর্থাৎ ওনার খেলাফতের 12 বছরের মধ্যে 10 বছরই শান্তিপূর্ণ ছিল। শুধুমাত্র শেষ 2 বছরে এই ফিতনাগুলোর একটা বাহ্যিক আত্মপ্রকাশ ঘটেছিল। তো এই ফিতনার সূচনা হয়েছিল একজন ব্যক্তির মাধ্যমে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। সে ছিল একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি এবং ইয়েমেনে বসবাস করত। সে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে ইয়েমেন থেকে মদিনায় আসে এবং মদিনায় এসে ইসলাম গ্রহণ করে। তো ইসলাম গ্রহণ করার পর সে কোনো সাহাবী সাহচর্যে থাকেনি বা কারো কাছ থেকে দিন শিখেনি। সে মদিনা থেকে বের হয়ে যায় এবং বের হয়ে মুসলিম বিশ্বের বিভিন্ন শহরগুলোতে ভ্রমণ করে। সে হেজাজ, বসরা, কুফা, শাম, তারপর মিশর, এই শহরগুলোর মধ্যে প্রতিনিয়ত সফর করতে থাকে এবং এই সময় সে নিজেকে অনেক বড় বুজুর্গ হিসেবে উপস্থাপন করে এবং নিজেকে একজন সৎ কাজের আদেশদানকারী, অসৎ কাজের নিষেধকারী ব্যক্তি হিসেবে মানুষের সামনে উপস্থাপন করে। তো সে মুসলিম বিশ্বের বিভিন্ন শহরগুলো ভ্রমণ করে এবং ভ্রমণ করার পর মুসলিম বিশ্বের যে সামগ্রিক অবস্থা ছিল, এই সামগ্রিক অবস্থা সে দেখতে পারে এবং সম্ভবত সেটার আলোকে সে তার কর্মপন্থা নির্ধারণ করে। তো এরপর থেকে সে কিছু নতুন আকীদা প্রচার করা শুরু করে। তার আকীদা কি ছিল? প্রথম সে প্রচার করা শুরু করে যে প্রত্যেক নবী রাসূলগণ একজন করে ওয়াসি রেখেছেন বা তাদের উত্তরাধিকারী রেখেছেন। যেমন মুসা আলাইহিস সালাম হচ্ছে তার পরবর্তী উত্তরাধিকারী বা স্থলাভিষিক্ত হিসেবে হারুন আলাইহিস সালামকে রেখে গিয়েছিলেন। তো তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াসি হিসেবে রেখে গিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো কাজেই খলিফা হওয়ার হকদার ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন যেহেতু খলিফা হিসেবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, কাজেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন ক্ষমতা দখলকারী। নাউযুবিল্লাহ। এই আকীদা হচ্ছে সে প্রচার করা শুরু করে। তো এবং এই আকীদা সে বিভিন্ন শহরে ঘুরে ঘুরে প্রচার করা শুরু করে। তো মুসলিম বিশ্বে তখন নতুন কিছু শহর প্রতিষ্ঠিত হয়েছিল, যেমন ইরাকের কুফা, বসরা, এই শহরগুলো মুসলিমরা বিজয় হওয়ার পরে এই শহরগুলো ব্যাপক প্রসার লাভ করা শুরু করে। তারপরে মিশরের ফুস্তাত, এই 3টা শহরে হচ্ছে সে তার কার্যক্রমের কেন্দ্র বানিয়ে নেয়। এর কারণ হচ্ছে নতুন যখন কোনো শহর প্রতিষ্ঠা হয় তখন সেই শহরে আসলে শক্তিশালী কোনো সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হয় না। তো এই গ্যাপটার সুযোগ নিয়ে এই 3টা শহরে সে বিপুল পরিমাণ অপপ্রচার চালাতে থাকে এবং ধীরে ধীরে তার একটা অনুসারী শ্রেণী তৈরি করতে থাকে। তো তারা কি ধরনের অপপ্রচার চালায়? তারা হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একটা ব্যাপক অপপ্রচার চালায় যে তিনি ক্ষমতা দখলকারী। এটার প্রমাণ হচ্ছে তিনি অনেক গভর্নর বানিয়েছেন নিজের আত্মীয় স্বজনের মধ্য থেকে। এটা সত্য ছিল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বনু উমাইয়া বংশের, আর তিনি মুসলিম বিশ্বের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রদেশের অনেক দায়িত্বে এমন অনেককে বসিয়েছিলেন যারা ছিল উমাইয়া বংশের এবং তার অনেকেই সাহাবী ছিল না। তো এটাকে কেন্দ্র করে তারা অপপ্রচার চালায়। তো বাস্তবতা ছিল উমাইয়া বংশ এমন একটা বংশ যারা জাহিলি যুগ থেকে আরবের নেতৃত্বস্থানীয় বংশ ছিল। তারা নেতৃত্ব দিত আরবের এবং সাধারণত নেতৃত্বস্থানীয় বংশ থেকে যারা আসে তাদের মধ্যে নেতা সুলভ বৈশিষ্ট্য বা নেতৃত্ব সুলভ বৈশিষ্ট্য থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উমাইয়া বংশকে অত্যন্ত কদর করতেন। তিনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে উমাইয়া বংশের ব্যক্তিদেরকে নিযুক্ত করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বংশের অনেককে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গভর্নরদেরকে নিয়োগ করেছেন সেটা একটা ধারাবাহিকতা ছিল মাত্র, যে তিনিও উমাইয়া বংশের ব্যক্তিদের যোগ্যতার কারণে তাদেরকে অনেক নেতৃত্ব সুলভ দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু যেহেতু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও ছিলেন উমাইয়া বংশের, এই কারণে এই ব্যক্তিরা ছিল তার আত্মীয়, আর এটাকে তারা সমালোচনার মাধ্যম বানিয়ে দেয় যে তিনি তার নিজের আত্মীয়দেরকে গুরুত্বপূর্ণ সব পদে বসাচ্ছেন এবং তারা হচ্ছে তার আত্মীয় যে সমস্ত গভর্নর ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার করা শুরু করে, বিভিন্ন ধরনের অভিযোগ আনা শুরু করে। এই সময় কুফার গভর্নর ছিলেন ওয়ালিদ ইবনে উকবা। উনি একজন নেককার ব্যক্তি ছিলেন এবং তার শাসন অত্যন্ত ন্যায়পরায়ণ ছিল, মানুষজন অত্যন্ত সন্তুষ্ট ছিল তার শাসনের উপর। তার উপর তার একটা গুরুতর অভিযোগ আরোপ করে যে তারা বলে যে তারা তাকে মদপান করতে দেখেছে এবং তারা 2 জন সাক্ষী উপস্থিত করে। তো ইসলামী শরিয়ায় যেটা করা হয় যে 2 জন সাক্ষী উপস্থিত হলে অপরাধ প্রমাণিত হয়ে যায়। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে এটার জন্য শাস্তি দেন এবং তাকে গভর্নরের পদ থেকে অপসারণ করে। তো আসলে ওয়ালিদ ইবনে উকবার ঘটনা বাস্তব ছিল নাকি সেটা তার উপর অপবাদ ছিল সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। অনেক ইতিহাসবিদ লিখেছেন যে 2 জন ব্যক্তি সাক্ষী দিয়েছিল সেই 2 জন আসলে ইবনে সাবার তৈরি করা ব্যক্তি ছিল যারা মিথ্যা সাক্ষী দিয়েছিল। তো বাস্তবতা আল্লাহ তাআলা ভালো জানেন।
তো এরকম ভাবে তারা অভিযোগ তুলতে থাকে, বিভিন্ন গভর্নরদের উপর তারা অভিযোগ তুলতে থাকে এবং গভর্নরদের অপসারণের দাবি তুলতে থাকে। তো তাদের অনেকের দাবি শুনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সময় অনেক গভর্নরকে সরিয়ে তাদের স্থলে তারা যাকে চেয়েছিল এরকম ব্যক্তিকে গভর্নর হিসেবে বসিয়েছেন, কিন্তু দেখা যায় যে তারা তার উপরেও সন্তুষ্ট হচ্ছে না, অর্থাৎ গভর্নরের বিরুদ্ধে অপপ্রচারের যে ধারা এটা তারা ক্রমাগত চালিয়ে যাচ্ছে। এছাড়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, সেটা হচ্ছে কোরআন সংকলন। যে ওনার সময় যখন মুসলিম বিশ্ব অনেক বিস্তৃত হয়ে যায়, তখন মুসলিমরা দেখা যায় যে বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে কোরআন তেলাওয়াত শুরু করছে। তো তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিয়েছিলেন যে কোরআনে শুধুমাত্র লিখিত রূপ একটাই থাকবে। এর জন্য উনি আবার যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তলব করেন এবং উনাকে দায়িত্ব দিয়ে কোরআনের আবার মুসহাফ তৈরি করেন এবং সেটার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুসহাফ তৈরি করেছিলেন দুইটার তুলনা করেন এবং দেখা গেল যে দুইটা মুসহাফ পুরোপুরি সেম হয়ে গেছে। তারপর সেটার আরো কপি তৈরি করে উনি মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গাতে পাঠিয়ে দেন। তো এটা ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অনেক বড় খিদমত, কিন্তু সেটাকে তারা সমালোচনার লক্ষ্যবস্তু বানিয়ে নেয়, যে তারা বলতে থাকে যে তিনি কোরআনকে বিকৃত করছেন। এছাড়া আরেকটা ঘটনাকে তারা অপপ্রচারের লক্ষ্যবস্তু বানায়, যে আবু বকর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন অত্যন্ত সম্মানিত সাহাবী এবং উনি ছিলেন অনেক দুনিয়া বিরাগী সাহাবী। তো ওনার দুনিয়া বিরাগের ক্ষেত্রে বা জুহুদের ক্ষেত্রে ওনার এত বেশি কঠোরতা ছিল যে উনি মুসলিমদেরকে নিরুৎসাহিত করতেন যে তারা যেন সম্পদ জমা করতে, মুসলিমদেরকে বলতেন যে তারা যেন সম্পদ জমা না করে এবং সমস্ত সম্পদ তারা যেন আল্লাহ তাআলার জন্য খরচ করে দেয়। তো এই ব্যাপারে মুসলিম উম্মার যে অন্য শাসকরা ছিলেন, বিশেষত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু শামে থাকতেন এবং শামের যে গভর্নর ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মতবিরোধ হয়েছিল। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রয়োজন পরিমাণ খরচ করাকে, আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত থেকে উপভোগ করাকে উনি নাজায়েজ মনে করতেন না। তো এটা নিয়ে তার কিছু মতবিরোধ হয়। তো এর পরিপ্রেক্ষিতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাম থেকে ডেকে মদিনায় পাঠান এবং আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে থাকতে চাননি, তিনি মদিনা থেকে বের হয়ে একটা গ্রামীণ এলাকায় চলে যান এবং মানুষজন থেকে বিচ্ছিন্ন একটা পরিবেশে তিনি বসবাস করতে থাকেন। তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মতামত ছিল সেটাকে ফকিরগণ আসলে গ্রহণ করেননি। তো বাস্তবতা ছিল উনি নিজে অত্যন্ত আজিমতের উপর বা কঠোরতার উপর আমল করতেন এবং তিনি চাইতেন সমস্ত মানুষরা যেন কঠোরতার উপর আমল করে, এই কারণে তার সাথে মতবিরোধ হয়েছিল। তো এই ঘটনাকে কেন্দ্র করেও ইবনু সাবার অনুসারীরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াতে থাকে যে তিনি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপমান করেছেন, এই ধরনের বিষয়। তো ইবনু সাবা ইরাকে অপপ্রচারগুলো চালায়, তারপর এক পর্যায়ে সে সিরিয়াতে যায়। তবে সিরিয়াতে সে সুবিধা করতে পারেনি, কারণ সিরিয়ার গভর্নর ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই এবং অত্যন্ত শক্তিশালী শাসক। তিনি ইবনু সাবাকে গ্রেফতার করেন। তবে ইবনু সাবার বিরুদ্ধে ওরকম কোনো প্রমাণ না থাকায় তিনি ইবনু সাবাকে ছেড়ে দেন। তবে সিরিয়াতে সে সুবিধা করতে পারেনি। তারপর সে বসরায় আসে। বসরার গভর্নর যিনি ছিলেন সাঈদ ইবনু আস, উনিও তাকে গ্রেফতার করেন, কিন্তু প্রমাণের অভাবে তিনিও তাকে তেমন কোনো শাস্তি দিতে পারেননি, তিনিও তাকে ছেড়ে দেন। তো তারপর সে নির্বাসিত হয়ে মিশরে চলে যায়। তো এভাবে ইবনু সাবা পর্দার অন্তরালে থেকে বিভিন্ন বিধ্বংসী চিন্তাধারা প্রচার করতে থাকে এবং তার একটা অনুসারী তৈরি করতে থাকে এবং কাজগুলো সে এমনভাবে করতে থাকে যে সে নিজে সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়, প্রমাণের ঊর্ধ্বে থেকে যায় এবং তাকে আসলে ধরা যাচ্ছিল না বা এরকম কোনো শাস্তি দেওয়া যাচ্ছিল না। তো তার একটা অনুসারী শ্রেণী তৈরি হয় এবং এই অনুসারী শ্রেণীর মধ্যে কয়েক শ্রেণীর মানুষরা ছিল। প্রথমত ছিল যে ষড়যন্ত্রকারী ইহুদি শ্রেণী, যারা ইবনু সাবার মতো ছিল। তো ধারণা করা হয় তার মতো এরকম আরো অনেক ষড়যন্ত্রকারী ছিল, তবে ইতিহাসে এরকম কারো নির্দিষ্ট প্রমাণ বা নাম পাওয়া যায় না। আরেকটা অংশ ছিল যে রাষ্ট্রবিরোধী কিছু লোক এবং যারা আসাবিয়াতে আক্রান্ত ছিল, তারা আরবের যে পূর্ববর্তী গোত্র অহংকার প্রথা ছিল সেটাতে তারা আক্রান্ত ছিল এবং তারা খিলাফতের অধীনে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করছিল না। তো এই আসাবিয়াতে আক্রান্ত ব্যক্তিরা তারা খিলাফতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে এরকম ইবনু সাবার সঙ্গী হয়ে যায়। আরো কিছু লোক ছিল যারা নিজেদের দিনদারিতার উপর অতিরিক্ত অহংকার যাদের মধ্যে চলে এসেছিল, নিজেদের দিনদারিতার অবস্থা নিয়ে যাদের মধ্যে অহংকার ছিল, এই ধরনের কিছু লোক ইবনু সাবার অনুসারী হয়ে যায় এবং এই লোকগুলো থেকে পরবর্তীতে খারিজি নামের আরেকটা ফিতনা তৈরি হয়। আরো কিছু লোক ইবনু সাবার অনুসারী হয়, তাদের মধ্যে ছিল যে সাজাপ্রাপ্ত আসামিরা, মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে যারা বিভিন্ন অপরাধ করে শাস্তি পেয়েছে, এ ধরনের কিছু মানুষ তার অনুসারী হয়। আরো কিছু লোক ছিল, তারা ছিল সম্পদলোভী লুটেরা শ্রেণীর লোক, যে তারা চাচ্ছিল মুসলিম বিশ্বে কোনো বিশৃঙ্খলা তৈরি করে সেখানে লুটপাট করা যায় কিনা। আর আরো কিছু মানুষ ছিল যারা বিভিন্ন পদবি চাইতো
কিন্তু তাদেরকে ওইরকম কোনো পদপদবি দেওয়া হয় নাই, এ কারণে তারা ষড়যন্ত্রে যুক্ত হয়। আর এছাড়া কিছু সংখ্যক সাধারণ মানুষ ছিল যারা সদ্য মুসলিম হয়েছে কিন্তু সাহাবায়ে কেরামের দীর্ঘ সান্নিধ্য পায়নি কিংবা ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান তারা অর্জন করতে পারেনি। এরকম কিছু মানুষ তার অপপ্রচারে বিভ্রান্ত হয়ে তার অনুসারী হয়ে যায়। তো মোটামুটি 34 হিজরির আগ পর্যন্ত সে পর্দার অন্তরালে থেকে কাজ করতে থাকে। 34 হিজরির পর থেকে সে প্রকাশ্যে বের হয়ে আসে এবং প্রকাশ্যে ফিতনা তৈরি করতে থাকে। যেমন বসরার যিনি গভর্নর ছিলেন সাঈদ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাতে ইবনু সাবা একবার গ্রেফতার হয়েছিলেন, সেই সাঈদ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তারা অনেক প্রপাগান্ডা ছড়ায় এবং মদিনায় তারা একটা প্রতিনিধি দল প্রেরণ করে যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করে সাঈদ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপসারণ করার দাবি জানায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দাবি মেনে নেন। তো যে ব্যক্তি এই দাবি নিয়ে গিয়েছিল তার চলাফেরার মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্বাভাবিক কিছু জিনিস দেখতে পান। প্রকৃতপক্ষে তার জামার নিচে হচ্ছে যেরকম অস্ত্র লুকানো ছিল, যে অস্ত্র দিয়ে তার চাওয়া ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো এক সুযোগে আক্রমণ করে হত্যা করে ফেলবে। তো সে হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গতি প্রকৃতি দেখে এটা টের পেয়ে যান এবং তাকে আটক করা হয়। কিন্তু পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বাভাবিক যে ক্ষমাসুলভ বৈশিষ্ট্য ছিল এটার কারণে তাকে আর কোনো শাস্তি দেননি, তাকে ছেড়ে দেন। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সাহাবীদের পরামর্শ নেন, তার গভর্নরদের পরামর্শ নেন যে এই পরিস্থিতিতে কি করা যেতে পারে। তো গভর্নরদের মধ্যে অনেকে অনেক পরামর্শ দিয়েছিল। তাদের মধ্যে অন্যতম একজন পরামর্শ দিয়েছিলেন যে জনগণকে জিহাদের জন্য ব্যস্ত করে দেওয়া হোক, বাইরে আরো বেশি বেশি অভিযান পরিচালনা করা হোক। তো তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার উপরে আমল করেন এবং বিভিন্ন গভর্নরদেরকে নির্দেশ দেন যে তারা যেন বাহিনী প্রস্তুত করে মানুষকে জিহাদে ব্যস্ত করে রাখে। তো এই সময়ে ইবনু সাবার অনুসারীরা তারা বিভিন্ন কাজ করতে থাকে। তারা এক শহর থেকে অন্য শহরে চিঠি প্রেরণ করতে থাকে এবং চিঠি প্রেরণ করে তারা অন্য শহরের মানুষদেরকে বলতে থাকে যে এই শহরের মানুষরা অনেক বেশি নির্যাতনের শিকার, এই শহরে গভর্নর হচ্ছে অনেক বেশি দুঃশাসন চালাচ্ছেন, মানুষের উপর অনেক বেশি নির্যাতন চালাচ্ছেন। এরকম চিঠি সে এক শহর থেকে আরেক শহরে পাঠাতে থাকে। বিশেষত মিশর, বসরা, কুফা এই তিনটা শহরকে সে তার কার্যক্রমের বড় অংশ বানিয়ে নেয়। তো এই কারণে প্রত্যেক শহরের মানুষ ভাবতে থাকে যে শুধুমাত্র তারাই ভালো আছে, অন্য শহরের মানুষেরা অনেক অত্যাচারের মধ্যে আছে। তো এইভাবে তখনকার সময় তো আর যোগাযোগ ব্যবস্থা ছিল না, মানুষের এক জায়গা থেকে অন্য জায়গাতে গিয়ে এই ধরনের বিষয়গুলো ভেরিফাই করার সুযোগ ছিল না। এই কারণে মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মানুষকে তদন্তের জন্য পাঠান, যে মুসলিম বিশ্বের বিভিন্ন শহরে গিয়ে পরিস্থিতি বিচার করার জন্য। এছাড়া গভর্নরগণ নিজেরাও হচ্ছে তদন্তের জন্য মানুষজনকে পাঠান। তো যারা তদন্ত করতে গিয়েছিল তারা ফিরে এসে বলে যে মুসলিম বিশ্বের সব জায়গাতে পরিস্থিতি স্বাভাবিক আছে, শুধুমাত্র অল্প কিছু মানুষ বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। তো এই সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সমগ্র মুসলিম বিশ্বের মধ্যে এরকম ঘোষণা দিয়ে দেন যে যাদের তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে তারা যেন হজের সময় মদিনায় আসে এবং তাদের অভাব অভিযোগগুলো পেশ করে। তো এটা শোনার পর সাহাবায়ে কেরাম অত্যন্ত কষ্ট পেয়েছিলেন, কারণ তারা জানতেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দোষ, কিন্তু পরিস্থিতি শিকার হয় তাকে এরকম ঘোষণা দিতে হচ্ছে। তো এই ব্যাপারটা সাহাবায়ে কেরামের কাছে অত্যন্ত বেদনাদায়ক ছিল। তো এই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটা প্রস্তাব দিয়েছিলেন। উনি বলেছিলেন যে আপনি তো মদিনাতে অনিরাপদ, আপনার উপর যে কোনো সময় আক্রমণ হতে থাকে, কাজে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জন্য সিরিয়া থেকে কিছু সৈন্য আমরা পাঠিয়ে দিই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরামর্শ গ্রহণ করেননি, কারণ তিনি চাননি যে মদিনার মতো শান্তিপূর্ণ শহরকে এরকম সেনাবাহিনী এনে, কারণ একটা শহরে যখন সেনাবাহিনী আসে তখন বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়। সেনাবাহিনী সাধারণ মানুষের উপর একটা চাপ তৈরি হয়, যে সেনাবাহিনীর মানুষদের তাদের বসবাসের ব্যবস্থা, তাদের খাবার দাবার এইসব জিনিসের কারণে শহরের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটার উপর প্রভাব পড়ে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মানুষকে কষ্ট দিতে চাননি, উনি সেনাবাহিনী আনার এই প্রস্তাবে সম্মত হননি। তারপর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা প্রস্তাব দিয়েছিলেন যে তাহলে আপনি সিরিয়াতে আমার কাছে চলে আসেন, যদি মদিনা আপনার জন্য অনিরাপদ হয় সিরিয়াতে আমরা আপনাকে নিরাপত্তা দিব। এই প্রস্তাবও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করেননি। তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর ছেড়ে অন্য কোথাও যাব না। তো এই পর্যায়ে সাবা বিরোধী ইবনু সাবার অনুসারী যারা ছিল তারা তাদের কাজের কিছু নতুন কর্মকৌশল তৈরি করে, যে তারা প্রথমে হচ্ছে ইরাকে এবং মিশরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে প্রচারণা করার কৌশল গ্রহণ করে এবং তাদের পরিকল্পনা ছিল যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে প্রচারণা করবে এবং অন্য তিনজন সাহাবী, সম্মানিত সাহাবী তখন ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের পরিকল্পনা ছিল যে এক এক অঞ্চলে এই সাহাবীদের এক একজনের পক্ষে প্রচারণা চালিয়ে তাদেরকে পরস্পরের বিরুদ্ধে কখনো যুদ্ধ বা সংঘাতে লিপ্ত করা যায় কিনা।
এরপর তাদের পরিকল্পনা ছিল যে এটা যদি সফল না হয় তাহলে জোরপূর্বক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত থেকে সরিয়ে দেওয়া যায় কিনা, এবং সেটাও যদি করা না যায় তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলা, পরে অন্য সাহাবীদের উপর দায় চাপিয়ে দেওয়া, কিংবা পরে যিনি খলিফা হবেন তার উপর দায় চাপিয়ে দেওয়া, এই ধরনের পরিকল্পনা তারা গ্রহণ করতে থাকে। এবং তাদের পরবর্তী যে কাজগুলো ছিল সেই কাজগুলোই কর্ম পরিকল্পনার আলোকে হতে থাকে। সেগুলো কি? আমরা দেখি যে 35 হিজরির রজব মাসে তারা বিভিন্ন শহর থেকে অনেক লোক সংগঠিত করে এবং সংগঠিত করে তারা মদিনার দিকে আসে, এবং মদিনায় এসে তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করে তাদের অভাব অভিযোগগুলো পেশ করতে চায়। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে দেখা করেন এবং তারা অনেকগুলো অভিযোগ পেশ করে। তো অভিযোগগুলো বিস্তারিত বর্ণনায় আমরা যাচ্ছি না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের প্রত্যেকটা অভিযোগের খণ্ডন করেন এবং প্রত্যেকটা অভিযোগের উপযুক্ত জবাব দেন। তো জবাব দেওয়ার পর তারা আসলে সেগুলোর পাল্টা কোনো যুক্তি দিতে পারেনি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে যুক্তি ছিল সেটা তারা মেনে নিতে বাধ্য হয়। মেনে নিয়ে তারা মদিনা থেকে বের হয়ে দেশে ফিরে যায়। কিন্তু নিজ নিজ দেশে ফিরে গিয়ে তারা অপপ্রচার বন্ধ করেনি, বরং অপপ্রচার আরো বাড়িয়ে দেয়। সেখানে গিয়ে তারা আরো মিথ্যা অভিযোগ চালাতে থাকে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অভিযোগগুলো স্বীকার করেছেন, কিন্তু সেগুলোর প্রেক্ষিতে কোনো ব্যবস্থা নিতে অস্বীকার করেছেন। এই ধরনের মিথ্যা প্রচারণা তারা তাদের শহরে গিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে চালাতে থাকে। এছাড়া তারা আরো যেটা করতে থাকে যে বিভিন্ন শীর্ষস্থানীয় সাহাবী যেমন আলী, তালহা, জুবাইর রাদিয়াল্লাহু আনহু বা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনাদের নামে অনেক মিথ্যা চিঠি লিখতে থাকে, লিখে এক শহর থেকে আরেক শহরে পাঠাতে থাকে। এই চিঠিগুলোর ভাষ্য ছিল এরকম যে ওই সাহাবীরা ওই শহরের মানুষদেরকে সম্বোধন করে বলতেছেন যে মদিনাতে অনেক ফিতনা হচ্ছে, যে তারা যেন এসে খলিফাকে অপসারণ করে। এই ধরনের সাহাবীদের নামে অনেক মিথ্যা চিঠি লিখে তারা বিভিন্ন শহরের মধ্যে প্রেরণ করতে থাকে। তো এসব চিঠির পরিপ্রেক্ষিতে যেটা হয় যে শাওয়াল মাসে আবারও মিশর থেকে, কুফা থেকে এবং বসরা থেকে 3টা বড় বিদ্রোহী দল বের হয় এবং সেই বিদ্রোহী দল মদিনার উদ্দেশ্যে যাত্রা করে। আচ্ছা, তো এই বিদ্রোহী দল আকারে অনেক বড় ছিল। তো তারা যখন মদিনার কাছাকাছি আসে, মদিনার কাছাকাছি আসার পর পুরো দলটা আর অগ্রসর হয়নি। এটার কারণ ছিল এই দলের মধ্যে অধিকাংশ মানুষকে আসলে ভুল বুঝিয়ে নিয়ে আসা হয়েছিল, যা জিনিসগুলো সম্পর্কে জানতো না, বা যারা ছিল সাবাইদের যে শীর্ষস্থানীয় পরিকল্পনাকারী, যারা তাদের প্রপাগান্ডার শিকার, এ ধরনের মানুষ ছিল অধিকাংশ। তো এই কারণে পরিকল্পনাকারীরা চিন্তা করছিল যে এদেরকে যদি আমরা মদিনাতে নিয়ে যাই এবং তারা মদিনাতে গিয়ে যদি প্রকৃত পরিস্থিতি দেখতে পারে, তারা যদি মদিনাতে গিয়ে দেখতে পারে যে সাহাবায়ে কেরাম সবাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর সন্তুষ্ট আছেন, তারা যদি দেখতে পারে যে মদিনাতে শান্তিপূর্ণ পরিস্থিতি চলতেছে, তাহলে তারা আমাদের দল ছেড়ে চলে যাবে। এই কারণে তাদের যে পরিকল্পনাকারীরা ছিল শীর্ষস্থানীয় নেতা যারা ছিল, তারা তাদের সবাইকে ওইখানেই রেখে দেয়, তাদেরকে আর মদিনাতে আসতে দেয়নি। শুধুমাত্র অল্প সংখ্যক শীর্ষস্থানীয় নেতা তারা মদিনাতে আসে। আচ্ছা, মদিনাতে এসে তারা বিভিন্ন সাহাবীদের সাথে সাক্ষাৎ করে এবং সাক্ষাৎ করে তারা তাদেরকে অনুরোধ করতে থাকে যে তারা যেন খিলাফতের দায়িত্ব গ্রহণ করতে থাকে। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের সাথে পৃথকভাবে সাক্ষাৎ করে এবং সাক্ষাৎ করে অনুরোধ করতে থাকে যে তিনি যেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরিয়ে খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। তো এই সাহাবীদের মধ্যে কেউ তাদের প্রস্তাবে সম্মত হননি, বরং প্রত্যেকেই তাদেরকে অত্যন্ত কঠোর ধমক দিয়ে বিদায় করে দিয়েছেন। তো তারা দেখতে পায় যে তাদের ষড়যন্ত্রে তারা কোনো সাহাবীকে যুক্ত করতে পারছে না, কোনো সাহাবী তাদের সাথে একমত হচ্ছেন না। তো তখন তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করে এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুক্তিতর্কে তারা পরাস্ত হয়ে তারা ওনাকে খিলাফত থেকে অপসারণ করার যে দাবি সেখান থেকে সরে এসে বলে যে আপনাকে খিলাফত থেকে সরতে হবে না, আপনি শুধুমাত্র গভর্নরদেরকে পরিবর্তন করে দেন। তো তখন তিনি তাদের কাছে শুনতে চান যে তারা কাকে গভর্নর হিসেবে চায়। তখন তারা তাদের কিছু দাবি দাওয়া পেশ করে, তখন তিনি তাদের দাবি অনুযায়ী তারা যাকে চেয়েছিল ওই ব্যক্তিকে গভর্নর হিসেবে নিয়োগ দিয়ে দেন। তো তখন তাদের যে বিদ্রোহী দল ছিল, এই বিদ্রোহী দলে সবাই মদিনা ছেড়ে চলে যায়। শুধুমাত্র তাদের মধ্যে 2জন ব্যক্তি তাদের ইতিহাসে নাম পাওয়া যায়। একজনের নাম মালিক ইবনু আশতার, আরেকজনের নাম হুকাইক ইবনু জাবাল। এই 2জন মদিনাতে থেকে যায়, আর তাদের বাকি বিদ্রোহীরা মদিনা ছেড়ে তাদের বাকি যে বিদ্রোহীরা ছিল বাইরে, তাদের সাথে গিয়ে যুক্ত হয়ে যায় এবং নিজেদের দেশের পথে রওনা হয়ে যায়। তো নিজেদের যে দেশের পথে যখন বিদ্রোহী বাহিনীগুলো রওনা হয়ে যায়, তখন তারা তাদের পাশ দিয়ে একজন ব্যক্তিকে দেখতে পায় যে ঘোড়া চালিয়ে খুব দ্রুত মিশরের দিকে ছুটে যাচ্ছে। তো তখন মিশরের বিদ্রোহীরা তাকে আটক করে এবং তার কাছে একটা চিঠি পায়। ওই চিঠিতে খলিফার যে রাষ্ট্রীয় সিল ব্যবহার করা হতো ওই সিল অঙ্কিত ছিল, এবং ওই চিঠির মধ্যে লেখা ছিল মিশরের গভর্নরের উদ্দেশ্যে যে এই লোকগুলো বিশৃঙ্খলাকারী, এরা আপনার
এলাকায় প্রবেশ করা মাত্র আপনি এদের সবাইকে ধরে হত্যা করে ফেলবেন। এই ধরনের একটা চিঠি তারা আটক করে, এবং আটক করার পর সেই বিদ্রোহী দলগুলো আবার একত্রিত হয়, এবং একত্রিত হয়ে তারা আবার মদিনাতে আসে, এবং মদিনাতে এসে এবার তারা বিশৃঙ্খলা তৈরি করতে থাকে, খলিফার বিরুদ্ধে এরকম বিক্ষোভ করতে থাকে, বিদ্রোহ করতে থাকে। তো তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে তাদের সাথে দেখা করেন এবং বলেন যে কোন জিনিস তোমাদেরকে আবার মদিনাতে ফিরে আনছে। তখন তারা এই চিঠিটা দেখান এবং বলেন যে এই চিঠির মাধ্যমে খলিফা নির্দেশ দিয়েছে যে আমাদেরকে যেন হত্যা করা হয়। তো সে আমাদের সামনে এক কথা বলেছে আর পিছনে আমাদের ব্যাপারে অন্যরকম নির্দেশ দিয়েছে। তো তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেন যে এই চিঠি যে আমি লিখেছি, হয় এই ব্যাপারে তোমরা দুইজন সাক্ষী উপস্থিত করো, অথবা আমার থেকে কসম নাও যে আমি এই চিঠিটা লিখি নাই। তো তারা কোনোটাতে আসলে সম্মত হতে পারেনি, তারা কোনো সাক্ষীও হাজির করতে পারেনি, আবার তারা খলিফার কসম নিতেও সম্মত হয়নি। তো এই পরিস্থিতিতে সমস্ত সাহাবীগণ বুঝে যান যে এই চিঠিটা হচ্ছে তাদের একটা ষড়যন্ত্র ছাড়া আর কোনো কিছু না। এবং চিঠিটার বাস্তবতা ছিল এরকম, ইতিহাসবিদরা লিখেছেন ওই যে দুইজন ব্যক্তি মদিনাতে রয়ে গিয়েছিল, মালিক ইবনু আশতার এবং হুকাইক ইবনু জাবাল, এই চিঠিটা ছিল তাদের কাজ। কারণ তখনকার সিলমোহর আসলে এরকম ছিল না যে সেটা কপি করা অনেক কঠিন ছিল না, তখনকার সিলমোহরগুলো খুব সহজে কপি করা যেত। তো তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিলমোহর কপি করে এরকম একটা মিথ্যা চিঠি তৈরি করেছেন যেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্নবিদ্ধ করা যায়। তো যাই হোক, এরপর সাহাবায়ে কেরাম তাদেরকে শান্ত করার অনেক চেষ্টা করেন, কিন্তু তারা আর শান্ত হয়নি। তারা খলিফার ঘরকে অবরোধ করে রাখে, এবং অবরোধ করার পর তারা এমন পরিস্থিতি তৈরি করে রাখে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তারা খাবার এমনকি পানি পর্যন্ত প্রবেশ করতে দেয়নি। অনেক সাহাবী তখন খাবার নিয়ে ওনার ঘরে প্রবেশ করতে চেয়েছেন, তারা ঘরে প্রবেশ করতে দেয়নি। পানি নিয়ে প্রবেশ করতে চেয়েছেন, তারা প্রবেশ করতে দেয়নি। এমনকি যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তারা বলতো, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা খলিফা হিসেবে চাইতো এবং নিজেদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহায্যকারী বলে পরিচয় দিত, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তারা বাধা দিয়েছিল যে খাবার এবং পানি প্রবেশ করানোর ক্ষেত্রে। এমনকি তারা উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার সাথেও অত্যন্ত অসম্মানজনক ব্যবহার করেছিল, যে উনি যখন খাবার নিয়ে প্রবেশ করতে চেয়েছিলেন তারা তার ঘোড়ার পা কেটে ফেলেছিল। তো এরকম একটা অরাজক পরিস্থিতি মদিনার মধ্যে চলছিল। তো এই পরিস্থিতিতে সাহাবায়ে কেরাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যান এবং বলেন যে এই বিদ্রোহীরা যেরকম মদিনার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং তারা যেভাবে পরিস্থিতিকে ঘোলাটে করেছে, তাদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। আপনি তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করুন, বা আপনি অনুমতি দিলে আমরা যুদ্ধ করে তাদেরকে মদিনা থেকে তাড়িয়ে দিব। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে সম্মত হননি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটা কথাই বলতেন যে আমি প্রথম ব্যক্তি হতে চাই না যে যার হাতে মুসলিমের রক্ত ঝরেছে। আমি তাদেরকে পরামর্শ দিয়ে, উপদেশ দিয়ে, নসিহত করে সংশোধন করার চেষ্টা করব, আর যদি তারা সংশোধন না হয় তাহলে আমি আমার ব্যাপারটা আল্লাহ তাআলার উপর ছেড়ে দিব। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থান নেওয়ার কারণ ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অনেক ভবিষ্যৎবাণী ছিল, বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে যে এরকম অনেক ভবিষ্যৎবাণী ছিল যে সাহাবায়ে কেরামের মধ্যে যারা দীর্ঘ সময় জীবিত থাকবেন তারা সামনে অনেক ফিতনা দেখতে পাবেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করতেন যে এই ফিতনার যুগটা অবশ্যই আসবে, এবং তিনি আরো বিশ্বাস করতেন যে আমি যদি রক্তপাত করি বা আমি যদি শক্তি প্রয়োগ করি তাহলে এই ফিতনার যুগকে আমি পিছাতে পারবো না, বরং এই ফিতনার যুগ আরো অগ্রবর্তী হবে। বরং আমি যত বেশি ক্ষমা এবং দয়াশীলতা প্রদর্শন করব, তাতে করে ফিতনা হয়তো আমি ঠেকাতে পারবো না, কিন্তু ফিতনাকে আমি পিছায় নিতে পারবো। এই কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো শক্তি প্রয়োগে সম্মত হননি। তো এখানে হচ্ছে অনেকে একটা অভিযোগ তুলে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পদত্যাগ করেন নাই কেন, উনি পদত্যাগ করলেই তো সমস্যার সমাধান হয়ে যেত। ওরিয়েন্টালিস্টরা এই অভিযোগটা খুব বেশি তুলে। তো এটার জবাব হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদত্যাগে সমস্যার সমাধান হতো না। এটার দুইটা জবাব আছে। প্রথম জবাব হচ্ছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদত্যাগে সমস্যার সমাধান হতো না, কারণ তাদের আসল সমস্যা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল না, তাদের আসল উদ্দেশ্য ছিল মুসলিম বিশ্বে বিশৃঙ্খলা তৈরি করা। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি পদত্যাগ করতেন তাহলে পরবর্তী যিনি খলিফা হতো তার বিরুদ্ধেও তারা প্রপাগান্ডা তৈরি করত, এবং যদি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পদত্যাগ করতেন তাহলে এটা পরবর্তীকালের জন্য দলিল হয়ে যেত যে কোনো খলিফা বা কোনো শাসকের বিরুদ্ধে অভিযোগ উঠলেই মানুষজন তাকে পদত্যাগে বাধ্য করতো। তো এটার মাধ্যমে মুসলিমদের যে শাসনের ধারাবাহিকতা সেটা বিনষ্ট হতো। তো এই কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদত্যাগ করা বাস্তবসম্মত ছিল না। আর দ্বিতীয় যে কারণ ছিল সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি নির্দেশ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে এই মুনাফিকরা হচ্ছে তোমার গায়ে আল্লাহ তাআলা যে সম্মানের পোশাক পরাবেন সেই সম্মানের পোশাক খুলে নেওয়ার চেষ্টা করবে, তখন তুমি হচ্ছে তাদের ফাঁদে পড়ে সেই পোশাক কোনোদিন খুলে ফেলো না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নসিহত ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি। তো বস্তুত সম্মানের পোশাক বলতে সেখানে খিলাফতের দায়িত্বকে বোঝানো হয়েছিল। তো এই কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব পরিত্যাগ করেননি। তো এই অবস্থায় মদিনার মধ্যে চলছিল।
যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরকে তারা অবরোধ করে রেখেছিল, সেখানে খাবার পানি প্রবেশ করতে দিচ্ছিল না, এবং তারা সেখানে খলিফার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিক্ষোভ করতে থাকতো, বিভিন্ন ধরনের অপপ্রচার তারা চালাতে থাকতো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিষেধ করতেন যে তাদের বিরুদ্ধে কোনো বল প্রয়োগ যেন না করা হয়। তারপরেও সাহাবীদের মধ্যে অনেকে, যেমন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, উনারা খলিফার ঘরের দরজা পাহারা দিতেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খলিফার ঘরের দরজা পাহারা দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার ছেলেদেরকে নির্দেশ দিয়ে রেখেছিলেন যে তারা যেন সর্বাবস্থায় খলিফার নিরাপত্তা নিশ্চিত করে। তো এই অবস্থার মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন, তিনি তার ঘরের ছাদের মধ্যে যেতেন এবং ঘরের ছাদ থেকে তিনি বিদ্রোহীদের সাথে কথা বলতেন। তাদেরকে বলতেন যে আমি ছিলাম ওই ব্যক্তি যে মদিনাতে যখন মুসলিমদের পানির অভাব ছিল, তখন আমি ইহুদি ব্যক্তির থেকে নিজের টাকায় রোমা নামে কূপ ক্রয় করে সেটা মুসলিমদের ব্যবহারের জন্য ওয়াকফ করে দিয়েছিলাম, আর সেই তোমরা আজকে আমাকে পানি পান করতে দিচ্ছ না। এ ধরনের কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার যে সান্নিধ্যের ঘটনাগুলো ছিল সেগুলো তাদেরকে শোনাতেন। কিন্তু এই বিশৃঙ্খলাকারীরা এগুলোর মাধ্যমে শান্ত হতো না, তারা বিশৃঙ্খলা অব্যাহত রাখত। তো এই অবস্থা দীর্ঘ সময় পর্যন্ত চলছিল এবং তখন হজের মৌসুম চলে আসে। তো হজের মৌসুমে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেন যে তিনি যেন মক্কাতে গিয়ে হজের নেতৃত্ব দেন। তো তখন তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে এই মুহূর্তে হজ করার চেয়ে আপনার বিরুদ্ধে যারা বিদ্রোহ করছে তাদের কাছে লড়াই করা আমার কাছে বেশি পছন্দনীয়। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিষেধ করে দেন যে না, তোমার লড়াই করার প্রয়োজন নেই, তুমি মক্কায় গিয়ে হজের আমিরের দায়িত্ব পালন করো। তো তখন যখন হজের মৌসুম চলছিল, তখন সাবাইরা অনেক চিন্তায় পড়ে যায়, যে বিদ্রোহীরা ছিল তারা চিন্তায় পড়ে যায়। ইতিহাসে তাদেরকে সাবাই নামে অভিহিত করা হয়েছে। সাবাইরা চিন্তায় পড়ে যায় যে হজ শেষ হলে মুসলিম বিশ্ব থেকে যখন এই খবর মক্কায় ছড়িয়ে পড়বে, তখন হাজিরা দলে দলে মদিনার দিকে চলে আসবে এবং তখন খলিফা নিষেধ করলেও তারা আমাদেরকে প্রতিহত করতে থাকবে। তখন আমরা আমাদের লক্ষ্য অর্জনে আর সফল হব না। কাজে আমাদেরকে যদি কিছু করতে হয় তাহলে খুব দ্রুত করতে হবে। এই কারণে তারা তাকে হত্যা করার পরিকল্পনা করতে থাকে। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম শাহাদাতের ইশারা পাচ্ছিলেন। উনি রাতে স্বপ্নে দেখেছিলেন যে উনি রোজার নিয়ত করেছিলেন। রাতে স্বপ্নে এরকম দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে হে উসমান, কালকে দিনের ইফতারটা তুমি আমার সাথে করো। তো এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে যে সমস্ত সাহাবীরা ওনার ঘরের দরজায় পাহারায় ছিলেন তাদের সবাইকে বিদায় করে দিয়ে বলেন যে আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট, আপনাদের পাহারার কোনো প্রয়োজন নেই, আপনারা চলে যান। তখন সাহাবীগণ এখান থেকে চলে যান। সাহাবীগণ চলে যেতে চাননি, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারবার অনুরোধে তারা সেখান থেকে চলে যান এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতর অবস্থান করতে থাকেন। ওই দিন তিনি তার 20 জন গোলামকে আজাদ করে দেন এবং উনি ওনার স্বভাবের ব্যতিক্রম করে যে ইজার বা লুঙ্গি ধরনের যে পোশাক ছিল সেটা পরিবর্তন করে উনি পায়জামা পরে নিয়েছিলেন, যেন কোনো বিশৃঙ্খলা হলে ওনার সতর খুলে না যায়, এবং উনি কোরআন নিয়ে বসে কোরআন তেলাওয়াত করতে থাকেন। আর ওই দিনই ওই বিদ্রোহীরা ওনার ঘরের পিছন দিকে দেয়াল ভেঙে ওনার ঘরের ভিতরে ঢুকে পড়ে। তো তারা প্রথমে সবাই ঘরে ঢুকতে চায়নি, তারা চেয়েছিল কোনো একজন বা দুইজন ব্যক্তিকে পাঠিয়ে হত্যার কাজটা সেরে ফেলতে। কিন্তু প্রথমে তারা একজন ব্যক্তিকে পাঠিয়েছিল, কিন্তু সে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখোমুখি হয়, ওনার কথার দ্বারা, ওনার ব্যক্তিত্বের দ্বারা সে এত প্রভাবিত হয় যে সে হত্যা না করে বের হয়ে চলে আসে। এরকম আরেকজন ব্যক্তিকে তারা প্রেরণ করে, সে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা প্রভাবিত হয়ে চলে আসে। এভাবে কয়েকজন পরপর ব্যক্তি ওনার দ্বারা প্রভাবিত হয়ে চলে আসে এবং তাদের মধ্যে অন্যতম ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলে ছিল মুহাম্মদ ইবনে আবু বকর, যিনি মিশরে থাকতেন। তিনিও তাদের অপপ্রচারে বিভ্রান্ত হয়ে এই বিদ্রোহী দলদের সাথে চলে এসেছিলেন। কিন্তু তাকেও যখন ভিতরে প্রবেশ করানো হয়, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটা কথা বলেছিলেন যে হে আমার ভাতিজা, আজকে যদি তোমার পিতা বেঁচে থাকতো তাহলে তোমার এই কাজকে পছন্দ করতো না। এটা শুনে সে ঘর থেকে বের হয়ে আসে। তো এভাবে বিদ্রোহীরা দেখতে থাকে যে তারা যাকেই পাঠাচ্ছে সে হত্যা করতে পারছে না, বরং পিছিয়ে আসছে। তো তখন বিদ্রোহীরা একযুগে সবাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং ঘরের মধ্যে ঢুকে তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করে। এক ব্যক্তি এক ভারী অস্ত্র দিয়ে ওনার মাথার মধ্যে আক্রমণ করে, যাতে উনি রক্তাক্ত হয়ে পড়ে যান এবং ওনার সামনে যে কোরআনের মুসহাফ ছিল সেটার মধ্যে ওনার গা থেকে রক্ত ঝরে রঞ্জিত হয়ে যায় এবং ওনার ঘরের ভিতর থেকে ওনার গোলাম এবং ওনার স্ত্রীরা বের হয়ে আসেন। তো এবং তাদের সাথে এই হত্যাকারীদের সংঘাত হয়। তো এই অবস্থার মধ্যে একজন ব্যক্তি, তার নাম ইতিহাসে পাওয়া যায় না, তাকে ইতিহাসে অভিহিত করা হয়েছে আল মাউতুল আসওয়াদ বলে বা কালো মৃত্যু নামে। সেই আল মাউতুল আসওয়াদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা চেপে ধরে এবং আঘাত করে তাকে শহীদ করে দেয়।
তো এরপরে ওনার যে গোলাম ছিল তাদের সাথে এই বিদ্রোহীদের মধ্যে যারা ঘরে ঢুকেছিল তাদের সংঘাত হয় এবং এই বিদ্রোহীদের অনেককে হত্যা করে ফেলা হয় এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামদের মধ্যে একজন শহীদ হয়ে যান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন একজন নাইলা বিনতে ফারাফসা। উনি এসে ওনার শরীরের উপর শুয়ে পড়েন যেন বিদ্রোহীরা তাকে আঘাত করতে না পারে, কিন্তু বিদ্রোহীদের আঘাতে নাইলা বিনতে ফারাফসা ওনার হাতের আঙ্গুলগুলো কেটে পড়ে যায়। তো এরকম নৃশংসভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়। তো শহীদ করার পর এই ব্যক্তিরা ওনার ঘরের ভিতরে ঢুকে ওনার বাইতুল মালের সম্পদ লুটপাট করতে থাকে। তো বাস্তবে তারা আসলে কোনো বিদ্রোহী গোষ্ঠী ছিল না, তারা কিছু লুটপাটকারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী গোষ্ঠী ছিল যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিল। তো এরপর মদিনার মধ্যে এই মর্মান্তিক খবর মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ে। অনেক সাহাবীরা শাম পর্যন্ত পৌঁছে গিয়েছিল, শামে চলে গিয়েছিলেন, বিশেষত বনু উমাইয়া গোত্রের অনেকে এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের অনেকে শামে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গিয়েছিলেন। এবং মদিনার মধ্যে তখন সাহাবায়ে কেরাম অত্যন্ত এই মর্মান্তিক ঘটনা অত্যন্ত ইচ্ছে হয়ে পড়েন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কষ্ট পেয়ে বলেছিলেন যে আজকের ঘটনার পর থেকে আর কোনো কল্যাণ আশা করা যায় না। অনেক সাহাবীরা এরকম বলছিলেন যে এই ঘটনার সাক্ষী হওয়ার আগে যদি আমাদের মৃত্যুবরণ করতে হতো তাহলে সেটা আমাদের জন্য অনেক ভালো ছিল। তো মদিনায় কিছুদিন পর্যন্ত বিদ্রোহীরা মদিনা শহরকে দখল করে রাখে এবং মসজিদে নববীতে তাদের এক ব্যক্তি নামাজ পড়াতো। এই অবস্থায় 4-5 দিন অতিবাহিত হওয়ার পর মুসলিম বিশ্বে যখন বিশৃঙ্খলা চলছিল, এই ঘটনার পর হযরত আলী, তালহা এবং জুবায়ের রাদিয়াল্লাহু আনহু ওনারা একত্রিত হন এবং পরিস্থিতি এরকম ছিল যে মুসলিম বিশ্বে যদি এখন খিলাফতের দায়িত্ব কেউ গ্রহণ না করে তাহলে বিশৃঙ্খলা আরো বাড়তে থাকবে। তো তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খলিফা হওয়ার কোনো ইচ্ছা ছিল না। উনি চাচ্ছিলেন বাকি দুইজনের মধ্যে কেউ একজনের হাতে বায়াত হয়ে যেতে, কিন্তু বাকি দুইজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হয়ে যান এবং ওনাকে খলিফা হিসেবে গ্রহণ করে নেন। এই খবর যখন মদিনার মধ্যে ছড়িয়ে পড়ে তখন দলে দলে সাহাবীরা এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেন এবং যে বিদ্রোহীরা তখন মদিনায় ছিল তারা আপাত দৃষ্টিতে চিন্তা করছিল যে হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা তাদের পক্ষের মানুষ হবেন বা এই ধরনের কোনো একটা চিন্তা থেকে তারাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত গ্রহণ করে নেয়। তো ইসলামে খিলাফতের বায়াতের যে পদ্ধতি, মুসলিম বিশ্বের যারা আহলুল হাল্লি ওয়াল আকদ বলা হয়, যে মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় যারা থাকেন তারা যদি বায়াত গ্রহণ করেন তাহলে তিনি শরীয়তসম্মত বৈধ খলিফা হয়ে যান। তো মদিনাবাসীদের বায়াত তখন আহলুল হাল্লি ওয়াল আকদ হিসেবে যথেষ্ট ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈধ খলিফা হয়ে যাওয়ার জন্য। তো এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের চতুর্থ খলিফা হয়ে যান এবং তার হাতে মুসলিমরা ব্যাপকভাবে বায়াত গ্রহণ করেন। তো বায়াত গ্রহণ করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম নির্দেশ দেন বিদ্রোহীদেরকে যে তারা যেন মদিনা থেকে বের হয়ে যায় এবং সেই অনুযায়ী তারা মদিনা থেকে বের হয়ে চলে যায়। তো এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের বিভিন্ন প্রদেশের মধ্যে বার্তা পাঠান যে তারা যেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করে এবং তিনি অনেক প্রাদেশিক গভর্নরদেরকে বরখাস্ত করেন, অর্থাৎ আগে যারা গভর্নর ছিল তাদেরকে সরিয়ে তিনি নতুন গভর্নরদেরকে তাদের জায়গাতে স্থলাভিষিক্ত করেন। কিন্তু তখন মুসলিম বিশ্বের পরিস্থিতি এত জটিল হয়ে পড়েছিল যে বিভিন্ন ধরনের অপপ্রচার, বিভিন্ন ধরনের পুরো কথাবার্তা মুসলিম বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছিল। যারা মদিনা থেকে দূরে ছিল তারা প্রকৃত ঘটনা সম্পর্কে জানতে পারছিল না। তারা এতটুকু জানতে পারছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী খলিফা হয়েছেন এবং যে বিশৃঙ্খলাকারীরা মদিনা থেকে বের হয়ে গিয়েছিল তারা বের হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপপ্রচার করতে থাকে। তারা প্রচার করতে থাকে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হত্যাকাণ্ডে শরীক ছিলেন এবং কিংবা ইনি এই হত্যাকাণ্ডে সন্তুষ্ট ছিলেন এবং তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শরীক করার মাধ্যমে উনি পরবর্তী খলিফা হয়েছেন। এটার মাধ্যমে যেটা হয় যে মুসলিম বিশ্বের কোনো কোনো জায়গাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের ব্যাপারে মানুষদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়ে যায়। এই কারণে দেখা যায় যে মুসলিম বিশ্বের গভর্নরদেরকে যখন উনি সরিয়ে নতুন গভর্নরদেরকে নিয়োগ করতে চান তো অনেক জায়গাতে মানুষরা নতুন গভর্নরদেরকে গ্রহণ করছিল না। এরকম একটা কঠিন পরিস্থিতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মোকাবেলা করছিলেন এবং তখনকার সময় সাহাবায়ে কেরাম যারা ছিলেন সাহাবায়ে কেরামও কয়েক অংশে বিভক্ত হয়ে যান। সাহাবায়ে কেরামের মধ্যে একটা অংশ ছিলেন যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছিলেন এবং তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মনে করতেন যে সবার আগে খিলাফতের পক্ষে বায়াত গ্রহণ করা প্রয়োজন, সবার আগে প্রয়োজন যে খিলাফাকে সুসংহত করা এবং মুসলিমদেরকে খিলাফার অধীনে ঐক্যবদ্ধ করা, এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করতে হবে। দ্বিতীয় আরেকটা অংশ সাহাবী ছিলেন, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছিলেন। তাদের মধ্যে ছিলেন তালহা, জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা। কিন্তু ওনাদের কথা ছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রয়োজন যে আগে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের বিচার করা এবং তারপর মুসলিম বিশ্বের, এবং তিনি যদি তাদের বিচার করতে
বিলম্ব করেন তাহলে তারা মনে করতেন যে আমরা শক্তি প্রয়োগ করে এই হত্যাকারীদের বিচার করব, এক্ষেত্রে খলিফার অনুমোদনের আমাদের প্রয়োজন নেই। এটা ছিল সাহাবায়ে কেরামের দ্বিতীয় অংশ। এবং এখানে আরেকটা বিষয় মতবিরোধ ছিল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে যারা এসেছিল তারা তো একটা বিশাল গ্রুপ ছিল বা বিশাল দল ছিল, তাদের মধ্যে কিছু অংশ হত্যাকাণ্ডে শরিক হয়েছিল, কিছু অংশ তার ঘরে প্রবেশ করে তাকে হত্যা করেছিল, বাকিরা হত্যায় শরিক ছিল না। তো অর্থাৎ কিছু অংশ ছিল প্রত্যক্ষ হত্যাকারী আর বাকি বিপুল সংখ্যক পরোক্ষ হত্যাকারী ছিল। তো এই প্রত্যক্ষ হত্যাকারীদের মধ্যে অনেককে স্থান ওই ঘটনাস্থলেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলামদের হাতে নিহত হয়ে যায়। তাদের মধ্যে অনেকে পালিয়ে বিভিন্ন জায়গায় চলে যায় আর তাদের মধ্যে অল্প সংখ্যক বাকি ছিল। তো প্রত্যক্ষ হত্যাকারীদের যে শাস্তি হওয়া প্রয়োজন এই ব্যাপারে কারো দ্বিমত ছিল না, কিন্তু পরোক্ষ হত্যাকারী যারা তাদের ব্যাপারে কি হবে এই ব্যাপারে তাদের মধ্যে দ্বিমত দেখা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইজতিহাদ ছিল এই জায়গাতে যে পরোক্ষ হত্যাকারীদের উপর কিসাস কখনো আরোপ হবে না। পরোক্ষ হত্যাকারীরা বিদ্রোহী, তবে তারা যদি অস্ত্র ফেলে দেয় এবং খিলাফতের প্রতি বায়াত গ্রহণ করে এবং খিলাফতের আনুগত্য স্বীকার করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। এটা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদ। আর এর বিপরীতে তালহা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং ওনাদের মতো আরো অনেকে এই যে দ্বিতীয় শ্রেণীর সাহাবী ছিলেন তারা মনে করছিলেন যে না, পরোক্ষ হত্যাকারীদের উপরও কিসাস কায়েম করতে হবে। তো এটা ছিল একটা মতবিরোধের বিষয়। তো এই জায়গাতে মুসলিম উম্মার পরবর্তী সময়ে ফকিহগণ ওনারা মত দিয়েছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অবস্থান ছিল এটা ইজতিহাদি সঠিক অবস্থান ছিল, যে পরোক্ষ হত্যাকারীদের উপর কখনো কিসাস আরোপ হয় না, বা যারা বিদ্রোহের শরিক ছিল, হত্যাকাণ্ডে শরিক ছিল না, তাদের উপর কিসাস আরোপ হবে না, শুধুমাত্র যারা সরাসরি হত্যায় শরিক ছিল তাদের উপর কিসাস আরোপ হবে। তো যাই হোক, এই প্রশ্নে যেহেতু এর আগে সাহাবীদের সামনে কোনো উদাহরণ ছিল না, এই কারণে তাদের মধ্যে ইজতিহাদি মতবিরোধ হয়ে যায় এবং এই মতবিরোধে দ্বিতীয় শ্রেণীর সাহাবী যারা ছিলেন তারা যদিও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করেছিলেন কিন্তু তারা তার সাথে মতবিরোধে জড়িয়ে পড়েন। তৃতীয় শ্রেণীর সাহাবী ছিলেন যে তাদের অবস্থানও দ্বিতীয় শ্রেণীর সাহাবীদের মতো ছিল, তবে তাদের অতিরিক্ত বৈশিষ্ট্য যেটা ছিল যে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াতও গ্রহণ করেননি। তারা মনে করতেন যে আগে কিসাস আরোপ করতে হবে, কিসাস আরোপ করার পর পরবর্তী খলিফা নির্বাচন হবে, এর আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত বৈধ হবে না। এটা ছিল তৃতীয় শ্রেণীর সাহাবীদের অবস্থান। এখানে ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে আরো অনেক সাহাবী। আর চতুর্থ ছিলেন একদল সাহাবী, তারা এই সমস্ত ফিতনা থেকে একদম নিজেদেরকে পৃথক করে নিয়েছিলেন এবং তারা নিজেদের ঘরে আবদ্ধ হয়ে গিয়েছিলেন, তারা আর কোনো ধরনের কার্যক্রমে জড়ান নাই। এদের মধ্যে ছিলেন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একজন বীর যোদ্ধা সাহাবী ছিলেন। উনি নিজের তরবারি ভেঙে ফেলেছিলেন এবং বলেছিলেন যে এই তরবারি আজকে থেকে আর কোন মুসলিমের বিরুদ্ধে, মানে এই তরবারি কখনো কোন মুসলিমের বিরুদ্ধে ব্যবহার হবে না। তো এইভাবে সাহাবায়ে কেরামের মধ্যে এই বিষয় নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিসাস এবং পরবর্তী খলিফার বায়াত নিয়ে মতবিরোধ তৈরি হয় এবং কয়েকটা ভিন্ন ভিন্ন মতে তারা বিভক্ত হয়ে পড়েন। তো এর মধ্যে দ্বিতীয় মতে যারা ছিলেন তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা বারবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেন এবং ওনাকে তাকাজা দিতে থাকেন যে উনি যেন দ্রুত কিসাস কায়েম করেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায়োরিটি দিচ্ছিলেন যে খিলাফা সুসংহত করা এবং মুসলিমদের ঐক্য নিশ্চিত করাকে। তো এই কারণে তারা পুরোপুরি নিশ্চিত হতে না পেরে তারা মক্কায় গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে যোগ দেন এবং সেখান থেকে তারা পরামর্শক্রমে স্থির করেন যে যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যথেষ্ট শক্তি অর্জন করতে পারেননি, এই কারণে তারা নিজেরা শক্তি প্রয়োগ করবেন এবং হত্যাকারীদের বিচার করবেন। তো এই উদ্দেশ্যে তারা মক্কাতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মসজিদে হারামের সামনে পর্দা টানিয়ে মানুষের উদ্দেশ্যে, হাজিদের উদ্দেশ্যে বক্তৃতা দেন এবং প্রায় 700 জন লোকের এক বাহিনী সংগঠিত করে তিনি মক্কা থেকে বের হয়ে যান। তো মক্কা থেকে বের হয়ে তিনি ইরাকের বসরার উদ্দেশ্যে চলে যান। ওনার উদ্দেশ্য ছিল যে বসরাতে গিয়ে আরো মানুষ সংগঠিত করে শক্তিশালী হয়ে যেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে তাদের ওইখানে শাস্তি দেওয়া যায়। তো এই খবর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন পৌঁছায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই বাহিনীকে মক্কা থেকে বসরাতে যেতে না দেওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু তিনি যখন মক্কার রাস্তায় এসে দাঁড়ান এর আগে তারা বসরার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সিদ্ধান্ত নেন। তিনি সিদ্ধান্ত নেন যে খিলাফতের রাজধানীকে মদিনা থেকে স্থানান্তর করে ইরাকের কুফা শহরে নিয়ে যাবেন, কারণ তিনি চাচ্ছিলেন না যে মদিনাতে আর কোনো ফিতনা হোক এবং তিনি চাচ্ছিলেন না যে এই ফিতনাগুলোর কারণে মদিনাবাসীদের আর কোনো কষ্ট হোক। এবং কুফা ছিল ইরাকের কাছাকাছি, ওখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে অনেক মানুষ ছিলেন, এই কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজধানী কুফায় নিয়ে গিয়েছিলেন। তো এদিকে তালহা ও জুবাইর এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহু ওনারা বসরাতে যান এবং বসরাতে যাওয়ার পর মানুষজনের উদ্দেশ্যে বক্তৃতা করেন। সেখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের ঘটনা বর্ণনা করেন এবং মানুষকে বলেন যে আমরা হত্যাকারীদের বিচার করার জন্য এসেছি, কাজে মানুষজন যেন আমাদের সাথে যোগ দেয়।
তো তখন কার্যত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গভর্নর ছিল তার আর কোনো নিয়ন্ত্রণ বসরাতে বাকি থাকে নাই। ব্যাপক হারে লোকজন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাহিনীতে যোগ দেয় এবং এরপর তারা বসরাতে যে সমস্ত চিহ্নিত লোক ছিল যারা এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল তাদের অনেককে হত্যা করে এবং তাদেরকে শাস্তি দেয়। কিন্তু এই সময় যেটা দেখা যায় যে বিদ্রোহীদের মধ্যে অনেকে বসরা থেকে তখন পালিয়ে যায় এবং কিছু কিছু লোক যে সমস্ত বিদ্রোহীদের শাস্তি দেওয়া হয়েছিল তাদের মধ্যকার কিছু কিছু লোক তাদের গোত্রের লোকেরা আরবের যে প্রাচীন গোত্রপ্রীতি ছিল সেই গোত্রপ্রীতির ফলে তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরোধিতা করে এবং তারা একটা বিশাল সংখ্যক হয়ে বসরা থেকে পালিয়ে বাইরে চলে যায় এবং এদেরকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাহিনী আর ধরতে পারেননি বা শাস্তি দিতে পারেননি। তো এরকম পরিস্থিতির মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা শহরে এসে পৌঁছান। কুফায় এসে তিনি জনগণের উদ্দেশ্যে বক্তৃতা করেন। তো কুফাতে কয়েক শ্রেণীর মানুষ ছিল, কিছু সাহাবী ছিলেন যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং অন্যদের সম্মান যথাযথ রেখে কুফার মানুষদের উদ্দেশ্যে বক্তৃতা দেন এবং বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়তসম্মত খলিফা, মানুষের উচিত ওনার কাছে বায়াত গ্রহণ করা, এই ধরনের বক্তৃতা দেন এবং বিপুল সংখ্যক মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করে এবং তার পক্ষে যোগ দেয়। অল্প কিছু লোক ছিল খুবই উগ্র বা বিদ্রোহের সাথে যুক্ত ছিল, এরকম কিছু মানুষ তারা অত্যন্ত কঠোর ভাষায় বক্তৃতা দিতে থাকে এবং কি তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে বাহিনী ছিল এবং এখানে যে সাহাবীরা ছিলেন তাদেরকে গালাগালি করতে থাকে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কিন্তু তারা এত বেশি উশৃঙ্খল ছিল যে স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা থেকে বিপুল সংখ্যক লোক সংগ্রহ করেন এবং সংগ্রহ করে উনি বাহিনী নিয়ে বসরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আচ্ছা, এখানে প্রশ্ন আসে যে তিনি আসলে বাহিনী নিয়ে বসরার উদ্দেশ্যে কেন গিয়েছিলেন? ওনার উদ্দেশ্য ছিল যে তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা যে অবস্থানে আছেন সেখান থেকে ওনাদেরকে বিরত করা এবং ওনাদেরকে খেলাফতের প্রতি আনুগত্যের জন্য বাধ্য করা। এর চেয়ে বেশি কোনো উদ্দেশ্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল না। এই উদ্দেশ্যে উনি ৯,০০০ জনের বাহিনী নিয়ে বসরাতে পৌঁছান এবং বসরা থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা প্রায় ৭,০০০ লোকের বাহিনী নিয়ে বসরা থেকে বের হয়ে আসেন এবং দুই বাহিনী মুখোমুখি শিবির স্থাপন করে। তো তারপর তাদের মধ্যে বিভিন্ন আলাপ আলোচনা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে বার্তাবাহক প্রেরণ করেছিলেন একজন সাহাবীকে এবং তিনি গিয়ে যখন তাদের কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্যতা, তার অবস্থান, তার ইজতিহাদি যোগ্যতা সম্পর্কে তুলে ধরেন তখন এবং তাদেরকে এই প্রশ্ন করেন যে আপনারা যে বসরাতে সমস্ত বিদ্রোহীদেরকে শাস্তি দিচ্ছেন এটার দ্বারা তো বিশৃঙ্খলা আরো বেশি সৃষ্টি হয়েছে, কারণ আপনারা কিছু লোককে শাস্তি দিয়েছেন আর আরো বেশি সংখ্যক লোক বিদ্রোহী হয়ে বসরা থেকে ৬,০০০ লোকের বাহিনী নিয়ে বের হয়ে গেছে। তো কাজে আপনারা তো এখানে শান্তি নিশ্চিত করতে পারছেন না। তো তখন তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারাও অনুভব করতে পারেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ইজতিহাদি অবস্থান ছিল শুধুমাত্র প্রত্যক্ষ হত্যাকারীদের উপর কিসাস আরোপ করা হবে, এটাই ইজতিহাদি সঠিক অবস্থান ছিল। এবং শুধু তাই না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওনাদের সামনে একটা হাদিস উল্লেখ করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা এরকম ঘটনা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে একবার তুমি হকের বিপরীতে গিয়ে আলীর বিরুদ্ধে যুদ্ধ করবে। তো এই হাদিস তখন তাকে স্মরণ করায় দেন। তখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা স্মরণ হয়ে যায়। তো তিনি বুঝতে পারেন তিনি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপরীতে যাচ্ছেন এটা ওনার ইজতিহাদি ভুল, এই কারণে উনি সম্মত হয়ে যান যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করার জন্য। তো উভয় বাহিনীর মধ্যে সন্ধি হয়ে যাবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। কিন্তু এই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীতে এই সাবাই দলের কিছু লোক লুকিয়েছিল। তো তারা তখন দেখতে পায় যদি উভয় দলের মধ্যে সন্ধি হয়ে যায় তাহলে তাদের শাস্তি হবে। তো এই কারণে তারা রাতের বেলা গোপনে লুকিয়ে দুই বাহিনীর মধ্যে ছড়িয়ে যায় এবং তারা উভয় বাহিনী থেকে রাতের শেষ ভাগে বের হয়ে আসে এবং এক বাহিনী থেকে অন্য বাহিনীর উদ্দেশ্যে গালাগালি করতে থাকে এবং আক্রমণ পরিচালনা করে। তখন উভয় বাহিনী ভাবছিল যে অপর বাহিনী থেকে আক্রমণ করা হয়েছে। তো যদিও একটা সন্ধি হওয়ার মতো পরিস্থিতি ছিল এবং বিষয়টা মীমাংসা হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি ছিল, কিন্তু এই সাবাইদের অনুসারীদের কারণে সেখানে একটা যুদ্ধ হয়ে যায় এবং এই যুদ্ধকে হচ্ছে জঙ্গে জামাল বা উটের যুদ্ধ বলা হয়। তো এই যুদ্ধ শুরু হওয়া মাত্র জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হচ্ছে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যান, কারণ উনি বুঝতে পারছিলেন যে এই যুদ্ধের মধ্যে মুসলিমদের জন্য কোনো কল্যাণ নেই। তালহা রাদিয়াল্লাহু আনহু উনি এই যুদ্ধের মধ্যে হচ্ছে শহীদ হয়ে যান আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি এই যুদ্ধের মধ্যে আক্রমণ হতে থাকে, অর্থাৎ যেখানে তিনি ছিলেন তাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি আক্রমণ হতে থাকে। তো এটা থেকে বোঝা যায় যে এই যে বিদ্রোহী যারা ছিল তাদের উদ্দেশ্য ছিল মুসলিমদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, এই কারণে তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আক্রমণের লক্ষ্যবস্তু বানিয়েছিল। তো যাই হোক, এই যুদ্ধে যখন বিপুল সংখ্যক মুসলিম এরকম শহীদ হয়ে যেতে থাকেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত একটা শক্তিশালী বাহিনীকে পাঠান আয়েশা রাদিয়াল্লাহু আনহার আশেপাশে এবং
শেষ পর্যন্ত ওইখানে যুদ্ধ সমাপ্ত হয়ে যায় এবং যুদ্ধ সমাপ্ত হওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সসম্মানে নামিয়ে আনা হয় এবং ওনাকে হচ্ছে সম্মানের সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরত পাঠিয়ে দেন এবং উনি নিজে তার সাথে পায়ে হেঁটে তাকে অনেকটুকু পথ এগিয়ে দিয়েছিলেন। তো এই জঙ্গে জামাল ছিল এমন একটা যুদ্ধ যেখানে সরাসরি মুসলিমদের দুইটা পক্ষ যুদ্ধে লিপ্ত হয়েছিল, কিন্তু সেখানে কোনো মুসলিমদের কারণে যুদ্ধ হয়নি, বরং মুসলিমদের মধ্যে লুকিয়ে থাকা যে বিদ্রোহীরা ছিল তাদের কারণে এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল। তো এই যুদ্ধ নিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের অপপ্রচার করা হয়, বিশেষত তালহা, জুবাইর এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অনেক আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়, অথচ ওনারা কেউই যুদ্ধ করতে চাননি। শেষ পর্যন্ত ওনারা কেউই যুদ্ধ করতে চাননি, কিন্তু বিদ্রোহীরা পরিস্থিতিকে এমন দিকে নিয়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত যুদ্ধ অনিবার্য হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই যুদ্ধের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কুফাতে ফিরে আসেন। কুফাতে ফিরে আসার পর এরপর উনি বাহিনী সংগ্রহ করে উনি শামের দিকে অভিযান পরিচালনা করার জন্য মনোনিবেশ করেন। শামে তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যারা ছিলেন তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বায়াত দেন নাই। তো এটা ছিল স্বাভাবিকভাবে, যেহেতু মুসলিম উম্মাহর বাকি অংশ খিলাফতকে মেনে নিয়েছিলেন, কাজে এটা ছিল খিলাফতের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহ। এই মতের অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছে এই অবস্থান নেন যে তিনি শামে অভিযান পরিচালনা করবেন এবং তিনি চিন্তা করছিলেন যে শামে যদি তিনি কিছু বল প্রয়োগ করতে থাকেন তাহলে হয়তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী যারা আছে, ওখানে অনেক সাহাবীও ছিলেন, যে তারা হয়তো তার কাছে বায়াত গ্রহণ করতে সম্মত হবেন। তো সেই অনুযায়ী তিনি বাহিনী নিয়ে শাম অভিমুখে যাত্রা শুরু করেন এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম থেকে বাহিনী নিয়ে বের হয়ে আসেন এবং তারা সিফিন নামক ময়দানে এসে পরস্পর মুখোমুখি হন। তো তাদের মধ্যেও এরকম যে পরস্পর দূত প্রেরণ চলতে থাকে, অনেক আলোচনা চলতে থাকে, কিন্তু আলোচনার কোনো সমাধান হয়নি। কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও সম্মানিত সাহাবী ছিলেন, কিন্তু উনার ইজতিহাদি মত যেটা ছিল যে উনি মনে করছিলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিসাস হচ্ছে প্রাধান্য পাওয়ার যোগ্য, আর এই কিসাস যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস্তবায়ন করতে না পারেন তাহলে যেন হত্যাকারীদেরকে তার হাতে তুলে দেওয়া হয়, তিনি যেন তাদেরকে হত্যা করেন এবং এরপর তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করবেন। তো স্বাভাবিকভাবে মুসলিম উম্মার ফকিহদের মধ্যে ওনার ইজতিহাদি অবস্থানও ভুল ছিল এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থান সঠিক ছিল। তবে ইজতিহাদের ক্ষেত্রে যেটা বলা হয় যে কোন ব্যক্তি যদি তার জ্ঞান এবং যোগ্যতা ব্যবহার করে ইজতিহাদ করে কোনো মুজতাহিদ, এবং সেক্ষেত্রে যদি সে ভুল করে তাহলে সে একটা সওয়াবের অধিকারী হবে, আর যদি সে সঠিক ইজতিহাদ করে তাহলে সে দুইটা সওয়াবের অধিকারী হবে। তো এক্ষেত্রে যদিও সাহাবায়ে কেরাম ভুল ইজতিহাদ করেছিলেন, কিন্তু যেহেতু ওনারা ইজতিহাদ করার চেষ্টা করেছিলেন, এই কারণে আশা করা যায় যে ওনারাও একটা সওয়াবের অধিকারী হবে। তো যাই হোক, সিফিনের ময়দানে যখন উভয় বাহিনী মুখোমুখি হয় তখন একদল লোক যাদেরকে কারি বলা হতো, ওনারা কোরআন উভয় বাহিনীর মাঝখানে এসে কোরআন তিলাওয়াত করতে থাকতেন এবং যখনই উভয় বাহিনীর মধ্যে সংঘাত হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হতো ওনারা সেখানে কোরআন তিলাওয়াত করতে থাকতেন। তো এইভাবে উভয় বাহিনী কয়েক মাস পর্যন্ত মুখোমুখি থাকার পর শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হয়ে যায় এবং যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর উভয় বাহিনীর মধ্যে ব্যাপক সংঘাত হতে থাকে, প্রচুর পরিমাণ মুসলিম হচ্ছে এরকম শহীদ হতে থাকেন এবং যুদ্ধ অমীমাংসিত অবস্থায় কয়েকদিন চলতে থাকে। তো যুদ্ধে চলতে চলতে এক পর্যায়ে একজন সম্মানিত সাহাবী ছিলেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন এরকম, ওনার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মুসলিমদের একদল বিদ্রোহী তোমাকে হত্যা করবে। তো আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে যান তখন অনেকের ওই হাদিস মনে পড়ে যায়, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা তখন এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে থাকা অনেক সাহাবীও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিবিরে চলে আসেন। তো ওই দিন যুদ্ধ এত দীর্ঘায়িত হতে থাকে যে রাত পর্যন্ত যুদ্ধ চলতে থাকে। কিন্তু এই যুদ্ধের মাঝখানের অবস্থাও ছিল এরকম যে মুসলিমদের মধ্যে সম্প্রীতি বজায় ছিল। যখন যুদ্ধ চলতো না তখন মুসলিমরা এক শিবির থেকে আরেক শিবিরে যাতায়াত করতেন এবং তারা চাইলে এক শিবির থেকে অন্য শিবিরে যখন জামাতে নামাজ হতো তখন তারা এক শিবিরের মুসলিমরা অন্য শিবিরে যায় মুসলিমদের জামাতে অংশগ্রহণ করতেন। এরকম মুসলিমদের মধ্যকার সম্পর্ক ছিল, অর্থাৎ মুসলিমদের মধ্যকার যে হৃদ্যতার সম্পর্ক এই যুদ্ধের ময়দানের পরিস্থিতিতেও তাদের মধ্যে সেটা অব্যাহত ছিল। এই যুদ্ধ পরিস্থিতি তাদের অনিচ্ছা সত্ত্বেও তাদের মধ্যে সংঘটিত হচ্ছিল এবং এই যুদ্ধের মধ্যে যখন কেউ শহীদ হতো তাদের জানাজার নামাজ যখন আদায় করা হতো তখন উভয় বাহিনীর লোকেরা একসাথে এসে জানাজার নামাজ আদায় করতেন। কিন্তু পরিস্থিতি এরকম ছিল যে সেই পরিস্থিতি তাদেরকে যুদ্ধে ডেকে এনেছিল। তো যাই হোক, এভাবে যুদ্ধে যখন এক পর্যায়ে ব্যাপক প্রাণহানি হতে থাকে এবং পরিস্থিতি তখন কিছুটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে চলে আসে, তো তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হচ্ছে কিছু সংখ্যক ব্যক্তিকে পাঠিয়ে উনি যুদ্ধ বন্ধ করার প্রস্তাব দেন এবং বর্ণায় এরকম আসছে যে বর্ষার উপরে হচ্ছে কোরআন রেখে তারা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনীর প্রতি অনুরোধ জানান যে আমরা এইভাবে আর পরস্পরের মধ্যে রক্তক্ষয় না করে এই কোরআনকে আমাদের মধ্যে ফয়সালাকারী বানিয়ে নিই। তো
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাবে সম্মত হয়ে যান। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও দেখতে পাচ্ছিলেন যে যুদ্ধ যদি আর কন্টিনিউ হয় তাহলে উনি যুদ্ধে বিজয় লাভ করবেন, কিন্তু তিনি মুসলিমদের আর রক্তপাত দেখতে চাচ্ছিলেন না। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে বলেছিলেন যে আমি যদি জানতাম এত রক্তপাত হবে তাহলে আমি এই যুদ্ধ করার জন্য কখনো আসতাম না। তিনি যেটা ভেবেছিলেন যে কিছুটা বল প্রয়োগ করে হয়তো শামের বাহিনী যারা আছে তাদেরকে বায়াত গ্রহণে বাধ্য করা যাবে, কিন্তু তিনি দেখতে পান যে পরিস্থিতি এর ব্যতিক্রম হয়ে গেছে। এই কারণে তিনি যুদ্ধবিরতিতে সম্মত হয়ে যান। তো এখানে অনেক অপপ্রচার করা হয়, যে বলা হয় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিজয় নিশ্চিত দেখতে পান তখন উনি হচ্ছে ছলচাতুরির আশ্রয় নেন এবং কোরআনকে ফয়সালাকারী হিসেবে দেখানো এটা ওনার ছলচাতুরির অংশ ছিল মাত্র। এই ধরনের অপপ্রচার করা হয়ে থাকে। তো বাস্তবতা ছিল যে এটা যদি এরকম যদি হয়ে থাকতো তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সম্মত না হলেই পারতেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মত হয়েছিলেন কারণ কেউই মুসলিমদের রক্তপাত দেখতে চাচ্ছিলেন না। তো যাই হোক, এই পরিস্থিতিতে মুসলিমরা তাদের মধ্যকার যুদ্ধবিরতি করে এবং যুদ্ধবিরতিতে তাদের মধ্যকার সিদ্ধান্ত হয় যে উভয় দল থেকে একজন করে বিচারক নিযুক্ত করা হবে এবং এই উভয় বিচারক তাদের মধ্যে বসে এই বিষয়টার একটা মীমাংসা করবেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শিবিরের পক্ষ থেকে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারক নিযুক্ত করা হয়। ওনারা দুইজনেই ছিলেন সম্মানিত সাহাবী এবং ওনাদের উপর সকলের আস্থা ছিল। তো এই যুদ্ধবিরতি করায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিবিরের একটা অংশ তার উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যান এবং তারা বলতে থাকেন যে মানুষের ফয়সালা মেনে নেওয়ার মাধ্যমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায় করেছেন এবং তারা লা হুকমু ইল্লাল্লাহ এই ধরনের স্লোগান দিতে থাকে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো বিচারক নেই, এরকম স্লোগান দিয়ে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিবির থেকে বের হয়ে যায়। তাদের অধিকাংশই ছিল ওই ব্যক্তিরা যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহে অংশগ্রহণ করেছিল এবং তারা মুসলিমদের মধ্যকার কোনো সন্ধি হোক এটা দেখতে চাচ্ছিল না, তারা বিশৃঙ্খলা অব্যাহত থাকুক এটাই দেখতে চাচ্ছিল। এরা তখন বের হয়ে যায় এবং এরা পরবর্তীতে খারিজি নামে পরিচিত হয়। তো এই খারিজি দলটা তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিবির থেকে বের হয়ে যায়। তো যাই হোক, এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে ফিরে আসেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শামে ফিরে যান এবং উভয় বিচারক পরবর্তীতে আলোচনায় বসে। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা ছিল, যেটাই তাকদীরে লেখা ছিল, উভয় বিচারক অনেক আলোচনা করে তারা কোনো বিষয়ে সম্মত হতে পারেননি। তারা এমন কোনো বিষয়ে সম্মত হতে পারেন নাই যেটাতে উভয় বাহিনী একমত হবে। তো শেষ পর্যন্ত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে তাহলে এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি, যে আপনারা কি করবেন? তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলেছিলেন এটা সারমর্ম এরকম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে যে খেলাফত আছে সেই খেলাফত থাকবে এবং তারা সেটার অনুগত থাকবে। তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাহলে আমরা যারা শামের বাহিনী আছে আমার ব্যাপারে আপনাদের মন্তব্য কি? তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উত্তর দিয়েছিলেন এটা ওনার প্রজ্ঞার পরিচয় ছিল। উনি বলেছিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আপনাদের কাছে সাহায্য চান তাহলে তাকে সাহায্য করার ক্ষমতা আপনাদের আছে, আর যদি আপনারা সাহায্য না করেন তাহলে আপনাদের সাহায্য ছাড়াই ইসলাম চলতে পারে। তো এটার দ্বারা একটা অঘোষিত সিদ্ধান্ত হয়ে যায় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের অধীনের যে শাসন ব্যবস্থা ছিল সেটা পৃথক হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের অধিকাংশ জায়গা শাসন করতেছেন এবং শামের একজন স্বতন্ত্র স্বাধীন শাসক মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছেন। তো এটা একটা অঘোষিত ফয়সালা ছিল, এটা কোনো চূড়ান্ত ফয়সালা ছিল না। তো এরপর থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শামের মানুষদের পক্ষ থেকে বায়াত নিতে থাকেন। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তৎক্ষণাৎ তিনি খেলাফতের ঘোষণা দেননি, কারণ খলিফাদের উপাধি থাকতো আমিরুল মুমিনিন, উনি আমিরুল মুমিনিন উপাধি গ্রহণ করেননি, উনি শুধুমাত্র আমির উপাধি গ্রহণ করেছিলেন। যতদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন উনি আমিরুল মুমিনিন উপাধি কখনো ব্যবহার করেননি। তো যাই হোক, এরপর উভয়ের মধ্যে আর কোনো সংঘাত হয়নি। শামের স্বতন্ত্রভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করতে থাকেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা কেন্দ্রিক যে মুসলিম খেলাফা ছিল সেখানে শাসন করতে থাকেন। তো তাদের মধ্যকার মাঝখানে অনেকবার সীমান্ত সংঘাত হতে থাকে, তাদের যে সীমান্ত ছিল সেখানে বিভিন্ন সময় সংঘাত হতে থাকে এবং শেষ পর্যন্ত দুইজন উম্মুল মুমিনিন উম্মে সালামা এবং উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহুমা ওনাদের মধ্যস্থতায় তাদের মধ্যকার এই সীমান্ত সংঘাত বন্ধ হয়ে যায় এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তাব দেন যে আপনি আপনার এলাকা স্বাধীনভাবে শাসন করতে থাকুন এবং আমি আমার এলাকা স্বাধীনভাবে শাসন করতে থাকি। তো এই প্রস্তাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মত হন এবং যে সাহাবীদের মধ্যে মতবিরোধের যে দীর্ঘ ঘটনা ছিল সেটা আপাত দৃষ্টিতে এখানে সমাপ্ত হয়ে যায়। তো এখানে কিছু অপপ্রচার তোলা হয়, যে একটা বলা হয় যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক
সরল প্রকৃতির মানুষ ছিলেন, আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর প্রকৃতির মানুষ ছিলেন। যে বৈঠকে তারা পরস্পরের বিরুদ্ধে এরকম একমত হয়েছিলেন যে উভয়কে সরিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানোর ব্যাপারে। তো এই সিদ্ধান্ত তাদের মধ্যে বৈঠকে হয়েছিল, কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই তাদের মধ্যে এই ব্যাপারে সম্মত হননি। এই কারণে তাদের এই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি। তো এই ব্যাপারে কিছু মিথ্যা অপপ্রচার চালানো হয় যে তারা নাকি সাহাবীদের মজলিসে এই কথা উপস্থাপন করার পর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমর্থন জানিয়েছিলেন, কিন্তু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমর্থন প্রত্যাহার করার কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেকে খিলাফতের দাবি করতে থাকেন। তো এই বর্ণনাগুলোর পক্ষে কোনো সহি বর্ণনা পাওয়া যায় না এই ধরনের ঘটনার পক্ষে, এবং এটা ছিল তখনকার একটা অপপ্রচার যেটা সাহাবাইরা তখন চালিয়েছিল। তো যাই হোক, ঘটনা শেষ ছিল এখানেই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের শেষ কয়েক মাস অত্যন্ত শান্তিপূর্ণ ছিল এবং আলাদাভাবে তারা আলাদা দুইটা অঞ্চল শাসন করতে থাকেন। শুধুমাত্র একমাত্র ব্যতিক্রম ছিল মিশর। মিশরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো নিয়ন্ত্রণ করতে পারছিলেন না, এবং মিশরে তিনি একের পর এক গভর্নরকে প্রেরণ করছিলেন, কিন্তু কাউকে হত্যা করা হতো, কারো বিরুদ্ধে মানুষজন বিদ্রোহ করত। তো এরকম পরিস্থিতিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাহিনী পাঠান এবং মিশরকে দখল করে নেন। তো এই ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আর কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও দেখতে পাচ্ছিলেন যে তিনি মিশরকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। শুধুমাত্র এইটা ছিল ব্যতিক্রম। তো এর মাধ্যমে মিশর এবং শাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনাধীনে, এবং বাকি অঞ্চলগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের অধীনে চলে আসে। তো মুশাজারাতের যে দীর্ঘ ঘটনা ছিল সেটা সমাপ্তি মোটামুটি এখানেই। তো এখানে আমরা দেখতে পাই যে যদিও মুসলিমদের মধ্যে রক্তপাত হয়েছে, মতবিরোধ হয়েছে, কিন্তু সর্বাবস্থায় মুসলিমদের যে ভ্রাতৃত্ব সেটাকে সাহাবায়ে কেরাম নিজেদের সামনে রেখেছেন। দেখা গেছে যে যুদ্ধের ময়দানেও তারা একে অন্যের সাথে ইনসাফপূর্ণ আচরণ করেছেন। যুদ্ধের ময়দানেও শহীদদের জানাজা তারা একসাথে পড়েছেন। যুদ্ধ থেকে কোনো যুদ্ধলব্ধ সম্পদ তারা অর্জন করেননি। এমনকি তারা উভয়ে এক বাহিনী অপর বাহিনীর শহীদদের জন্য দোয়া করতেন। এটাই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। তো কাজেই এখান থেকে সাহাবায়ে কেরামকে দোষারোপ করা যে তারা ক্ষমতালোভী ছিলেন, তারা ক্ষমতার জন্য পরস্পরের মধ্যে যুদ্ধ করেছিলেন, এই ধরনের কোনো কনক্লুশনে আসার কোনো সুযোগ নেই। কারণ এখানকার কোনো যুদ্ধ ক্ষমতার জন্য হয়নি, কোনো সাহাবী ক্ষমতা পাওয়ার চেষ্টা করেনি, বরং প্রত্যেকেই ক্ষমতা থেকে দূরে থাকতে চেয়েছেন। কিন্তু পরিস্থিতি তাদেরকে যুদ্ধের ময়দানে টেনে এনেছে, এবং সেটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকদীরে লিখে রাখা ফায়সালা ছিল। তো এজন্য মুশাজারাতের এই ঘটনাগুলো থেকে আমাদের জন্য শিক্ষা এটাই যে সাহাবায়ে কেরাম ওনারা সর্বাবস্থায় যেভাবে মুসলিমদের ভ্রাতৃত্বকে সামনে রেখেছেন, মুসলিমদের মধ্যকার সংঘাতের ক্ষেত্রে যেভাবে মুসলিমদের ভ্রাতৃত্বকে সামনে রেখেছেন, আমাদের মধ্যে যদি মুসলিমদের মধ্যকার সংঘাত হয়তো কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, হয়তো মুসলিম উম্মাহ পুরোপুরি ঐক্যবদ্ধ হয়ে যাবে, এটা হয়তো আর কখনো নাও হতে পারে, কিন্তু মুসলিমরা যেন সাহাবায়ে কেরাম যেরকম ইনসাফপূর্ণ আচরণ করেছিলেন সেই ইনসাফপূর্ণ আচরণ যেন মুসলিমরা অব্যাহত রাখে। এবং সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা যেন আমাদের জবানকে সংযত রাখি, আমাদের জবান দিয়ে যেন এমন কোনো কথা বের না হয় যেগুলোর দ্বারা সাহাবায়ে কেরামকে আক্রমণ করা হয়, তাদেরকে দোষারোপ করা হয়, এ ধরনের কোনো কথা যেন আমাদের দ্বারা বের না হয়। এবং এখানে সর্বশেষ একটা ঘটনা বলে মুশাজারাতের আলোচনার আমরা সমাপ্তি টানছি। সেটা হচ্ছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের শেষকালে রোমান সম্রাট যখন তার কাছে খবর পৌঁছেছিল যে মুসলিম বিশ্বের মধ্যে এরকম সংঘর্ষ চলতেছে, তখন সে একটা বার্তা প্রেরণ করেছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে শুনেছি তোমার সাথে আলীর বিরোধ চলতেছে, তুমি যদি আমাদের সাথে সম্মত হও তাহলে আমরা তোমাকে সাহায্য করব, যে বাহিনী নিয়ে তুমি আলীর বাহিনীকে পরাজিত করতে পারবে। এই জবাবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কঠোর ভাষায় জবাব দিয়েছিলেন যে তুমি যদি মুসলিমদের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র অব্যাহত রাখো তাহলে আমি আমার চাচাতো ভাই আলীর সাথে একজুট হয়ে যাব এবং একজুট হয়ে তোমাকে নির্মূল করে ফেলবো, তোমাকে ধ্বংস করে ফেলবো। এরও তো কম একটা কঠোর জবাব মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন। তো তারা কখনো নিজেদের মধ্যকার মতবিরোধকে ইসলাম এবং মুসলিমদের স্বার্থের উপরে নিয়ে যান নাই, বরং ইসলাম এবং মুসলিমদের স্বার্থ তাদের কাছে সবচেয়ে অগ্রগামী ছিল। এবং মুশাজারাতের ঘটনাগুলো থেকে পরবর্তীতে শরীয়তের অনেক গুরুত্বপূর্ণ দলিল বের হয়েছে, যে ঘটনাগুলো যদি না ঘটতো হয়তো এই ধরনের পরিস্থিতিতে পরবর্তীতে মুসলিমদের করণীয় কি সেটা মুসলিমদের সামনে স্পষ্ট হতো না। এবং পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইজতিহাদিভাবে সঠিক ছিলেন এটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করে নিয়েছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে যখন খলিফা হয়েছিলেন তিনিও শুধুমাত্র প্রত্যক্ষ হত্যাকারীদের শাস্তি দিয়েছিলেন, তিনি পরোক্ষ হত্যাকারীদেরকে শাস্তি দেননি, এবং তিনি একমত হয়ে গিয়েছিলেন যে কিসাস শুধুমাত্র প্রত্যক্ষ হত্যাকারীদের উপর আরোপ করা হবে। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অনেক সম্মানজনক উক্তি করতেন। অনেক ব্যক্তির এরকম যখন সিফিনের যুদ্ধ এবং পরবর্তী সমঝোতা ব্যর্থ হওয়ার পর তাকে এরকম প্ররোচিত করত যে তিনি যেন আবারও শামে অভিযান পরিচালনা করতেন, তখন তিনি তাদের উদ্দেশ্যে বলতেন যে
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি না থাকে, তাহলে তোমরা দেখবে যে মুসলিমদের মধ্যে অনেক হাত পা কর্তৃত্ব হয়ে গেছে। অর্থাৎ উনি বোঝাতে চাচ্ছিলেন যে মুসলিমদের মধ্যে ফিতনা হয়তো আরো ব্যাপক হয়ে পড়বে। তো এই কারণে মুশাজারাতের যে ঘটনাগুলো সাহাবায়ে কেরামের মধ্যে ঘটে গেছে, আমাদের বিশ্বাস হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে সাহাবায়ে কেরাম আদালত বা ন্যায়নিষ্ঠতা বজায় রেখেছিলেন এবং মুসলিম উম্মার ফকিহগণ পরবর্তী ভাবতে যেভাবে একমত হয়েছিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতিহাদিভাবে অধিক সঠিক ছিলেন, উনি 2টা সওয়াবের অধিকারী, এবং অন্য সাহাবীগণ ইজতিহাদি ভুল করেছিলেন, কিন্তু এই কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনারা ক্ষমাপ্রাপ্ত হয়েছেন এবং ওনারা একটা সওয়াবের অধিকারী হয়েছেন। তো এটাই যেন আমাদের আকীদা হয়, আমাদের বিশ্বাস হয়, এবং আমাদের জবান থেকে তাদের ব্যাপারে কোনো বেয়াদবিপূর্ণ কথা যেন বের না হয়। তো আল্লাহ তাআলা যে আলোচনাগুলো হলো সেগুলোর মধ্যে যেগুলো ভুল হয়েছে সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, এবং সেই ভুল কথাগুলো যেন আমাদের অন্তর থেকে আল্লাহ তাআলা মুছে দেন, এবং সঠিক কথাগুলোকে আমাদেরকে যেন আত্মস্থ করার তৌফিক দান করে দেন। তো আল্লাহ তাআলা সমস্ত সাহাবায়ে কেরামকে এরকম উত্তম প্রতিদান দান করেন এবং আমাদেরকে তাদের আদর্শ অনুসরণ করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।